হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। তো আজকে আমরা কোনিক্সে আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো ইতিপূর্বে আমরা কোনিক্সের 3টা ক্লাস করে ফেলছি। তো আজকে হচ্ছে আমাদের কোনিক্সের 4 নম্বর ক্লাস। তো যারা যারা কোনিক্সের আগের 3টা ক্লাস করোনি অবশ্যই করে ফেলবা। ভিডিও দেওয়া থাকবে অবশ্যই। কোনিক্সের ক্লাসগুলো অবশ্যই দেখে ফেলতে হবে, কারণ আগের 3টা ক্লাস না করলে এই ক্লাসগুলো করা, এই পরের ক্লাস করা খুবই টাফ হবে। অ্যান্ড এটা হয়তো বুঝতেই পারছো যে আমাদের এই যে ক্লাসগুলো আমরা মেইনলি করতেছি, এটা হচ্ছে আমাদের ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, আমরা অলরেডি আগের দিন করেছি কি 16টা মতো প্রবলেম আমরা করে ফেলেছি। আজ 17 নম্বর প্রবলেম দিয়ে শুরু হবে আমাদের। দেখো এখানে কি বলেছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা অফ হুইচ লেটাস্ট রেক্টামস আর 6 4 and -2, 4। ওকে, আমরা ফার্স্টে একটা জিনিস আমাদের বুঝতে হবে। দেখো, যখন আমাদের কনিক্সটা ছিল এমন, রাইট, এই হচ্ছে আমাদের কনিক্সটা ছিল, তখন আমাদের লেটাস্ট রেক্টাম কি কি ছিল? এখানে ছিল ধরো a 2a, এন্ড এখানে ছিল হচ্ছে a, -2a। দ্যাট মিন্স এখানে অ্যাবসিসা সেম ছিল, বাট কোঅর্ডিনেট আলাদা হয়ে গিয়েছিল। বাট এইখানে দেখো আমাদের যে দুটো পয়েন্ট দেওয়া আছে, এখানে আমাদের অ্যাবসিসা ডিফারেন্ট বাট কোঅর্ডিনেট সেম। তো আমাদের এখানে ছবিটা কেমন হবে আসলে, এই এরকম একটা কিছু হবে আমাদের ছবিটা। ওকে, যেখানে আমাদের এইটা হবে সেই অ্যাক্সিস, এন্ড এই হবে কি আমাদের সেই ডিরেক্ট্রিক্স, এন্ড দিস ইজ আওয়ার ফোকাস। ওকে, এন্ড আমরা যদি ধরি এই পয়েন্টারটা, তো আমাদের লেটাস রেক্টামের একটা পাশ হচ্ছে এটা। তো আমি যদি এটাকে করি, একটা বলেছে 6,4, একটা হচ্ছে 6,4, এন্ড আরেকটা হচ্ছে -2,4, -2,4। তো আমাদের এইটা হচ্ছে মেইন চিত্র। এখানে আমাদের এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে কি সেই এ অর্থাৎ ভার্টেক্স, এটা হচ্ছে আমাদের কি ফুট পয়েন্ট অফ ডিরেক্ট্রিক্স। ওকে, আচ্ছা তাহলে আমরা এই ছবিটা এখন মুছে দিই, এটা আমাদের লাগবে না। দেখো এরপর কি বলেছে আমাদের, বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা হুইচ লেটাস্ট রেক্টামস আর 6 4 and -2,4। সো আমাদের এখান থেকে আমরা জানি কি লেটাস্ট রেক্টামে একদম মিডল পয়েন্ট হচ্ছে কি এস। ওকে, তো আমরা আগে এস পয়েন্টটা বের করে ফেলতে পারি। এস পয়েন্ট কিভাবে বের করতে পারি? দেখো, এস ইকুইভ্যালেন্ট হবে কিসের, এই 6 আর -2 সামেশন করে কি 2 দ্বারা ডিভাইড, তাহলে 6 - 2/2, কমা 4 মাইনাস 4 প্লাস 4 বাই কত 2। ওকে, দ্যাট মিন্স এখানে আমাদের এটার পয়েন্টারটা আসে 6 - 2 মানে কত 4/2 মানে 2,4। ওকে, তো আমরা ফোকাস পয়েন্টটা পেয়ে যাচ্ছি হচ্ছে 2,4। ওকে, এরপর দেখো কি বলেছে, এই 2 4 আমরা কি বলতে পারি এল এল প্রাইম, ধরো এটা হচ্ছে আমাদের পয়েন্ট এল, এন্ড এটা দেওয়া আছে এল প্রাইম। তো আমি কি বলতে পারি এল এল প্রাইমের ডিসটেন্স কত? এল এল প্রাইম এটার ডিসটেন্স হচ্ছে 6 থেকে 4 4 8। ওকে, তাহলে আমাদের যদি এটা ডিসটেন্স হয় 4 4 8, তাহলে আমরা কি বলতে পারি আমাদের 4a ইকুয়াল হচ্ছে 8। আমরা জানি লেটাস্ট রেক্টামের ডিসটেন্স কত টোটাল, লেন্থ অফ লেটাস্ট রেক্টাম 4a ইকুয়াল 8। তাহলে আমাদের এখানে a ইকুয়াল কত আসে আসলে 2। ওকে, আচ্ছা এবার আসো ইকুয়েশনটা আমরা তাহলে কেমন হবে। দেখো আমরা অলরেডি কি পেয়ে গেছি, এখানে ফোকাস পেয়ে গিয়েছি। তাহলে আমাদের এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে 4। আমি যদি একটা ভ্যারিয়াস কালারে দেখাই, দেখো এটা হচ্ছে আমাদের 4, এই ডিসটেন্সটা হচ্ছে 4। অবশ্যই কি এটা ডিসটেন্স, এটা যদি হয় a, এটা 2a হয়, তাহলে এটা হবে কি 2। ওকে, এটা 2 হবে, এন্ড এই পরেরটাও কি এটুকু 2, কারণ আমরা জানি এখানে এই এস জেড, এস এল আর এস এল প্রাইম এই তিনটা কি সেম। আমরা জানি না এখানে এস জেড। আচ্ছা, এখানে হবে এটা হচ্ছে এস জেড ইকুয়াল এস জেড প্রাইম, সরি এস জেড প্রাইম না, এস জেড ইকুয়াল এস এল ইকুয়াল এস এল প্রাইম। আমাদের কি তিনটে ডিসটেন্স সেম। তাহলে আমরা বলতে পারি দেখো এখানে এই পয়েন্টারটা যদি 2 হয়, দেন দেখো তাহলে আমাদের এই পয়েন্টারটা কত হওয়া উচিত, এটা হচ্ছে কত 0, কত 2 কমে যাবে। তাহলে উপরে যদি কোঅর্ডিনেট 2 কমে যায়, তাহলে কি আমরা বলতে পারি এটা কত হবে তাহলে 2,2। ওকে, এটা আমরা বলতে পারি দেখো 2,2। ওকে, নাহলে দেখো এই এস আর এ এই দুটার ভিতর ডিসটেন্স কত 2 হবে না। ওকে, এন্ড আমরা জানি কি এই এ আর জেড এই দুটোর
সরি এ এস এই দুটোর কি থাকবে, সেম থাকবে, আমাদের অ্যাবসিসটা সেম থাকবে। তাহলে আসো আমরা এখানে বলতে পারি আমাদের আসলে ইকুয়েশনটা কেমন, আমরা যদি ভার্টেক্স পেয়ে যাই, তো ভার্টেক্স সম্বলিত আমাদের ইকুয়েশনটা কেমন আসে। আচ্ছা এখানে দেখো ভার্টেক্স সহ ইকুয়েশনটা কেমন, x মাইনাস আলফা তার হোল স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a ইনটু y মাইনাস বিটা। ওকে, তো আমি কি বলতে পারি দেখো তো এখানে হেয়ার আলফা কমা বিটা ইকুয়াল, এখানে ইকুয়েশন কত হবে এটা 2,2। ওকে, তো আমাদের a ইকুয়াল কত পেয়েছি আমরা 2 পেয়েছি, তাহলে কি আমরা বলতে পারি x মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 8 ইনটু কত আসে 8 ইনটু y মাইনাস 2। ওকে, এটা হচ্ছে কি আমাদের সেই ইকুয়েশন, এটা হচ্ছে কি আমাদের প্যারাবোলার ইকুয়েশন। আশা করি বোঝা গিয়েছে এটা। তাহলে দেখো এটাকে বোঝা গিয়েছে আমাদের এই পর্যন্ত ইকুয়েশনটা যদি আমরা রেখে দিই। আচ্ছা আমি x মাইনাস আলফা কেন নিলাম, আমাদের ইকুয়েশনটা উপরের দিকেও হতে পারতো নিচের দিকেও হতে পারতো, আর উপর বা নিচে যেটাই হোক না কেন আমাদের এখানে ইকুয়েশন আসতো কি x মাইনাস আলফা তার হোল স্কয়ার অর্থাৎ x এর উপর স্কয়ার। এন্ড আমরা যখন বুঝিয়েছিলাম ছবিটা বুঝিয়েছিলাম তখন মনে আছে বলেছিলাম যে যেই এক্সিস এর উপর আমাদের কার্ভটা যেদিকে হবে সেই এক্সিস এর উপর কি একটা স্কয়ার হবে। ওকে, এখানে দেখো এই আমি যদি বলি যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর উপর কি প্যারালাল আছে, তো আমাদের এটা যদি ওয়াই অ্যাক্সিস এর উপর প্যারালাল হয় তাহলে আমাদের স্কয়ারটা হবে কি এক্স অ্যাক্সিস এর উপর। ওকে, আচ্ছা তাহলে আশা করি বোঝা গিয়েছে। তো আমাদের এটাই হচ্ছে কি এটার অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে চলো পরেরটায় যাই আমরা। বলেছে দেখো সেম ম্যাথ, তবে এখানে বলেছে লেটেস্ট রেক্টামস আর 3 5 এন্ড 3 মাইনাস 3। ওকে, বাট দিস টাইম আমাদের দেখো এখানে দুইটা অ্যাবসিসা সেম, অ্যাবসিসা সেম হলে তাহলে আমাদের ছবিটা কেমন হবে, মাস্ট বি কি এমন একটা ইকুয়েশন আসবে। ঠিক আছে, এই একটা ইকুয়েশন আসবে আমাদের, হয়তো হতে পারে আমাদের ছবিটা এমন, অথবা দেখো আমাদের ছবিটা হতে পারে এমন। ঠিক আছে, আমাদের ছবিটা হয়তো হতে পারে কি এমন। ঠিক আছে, আচ্ছা তাহলে আসো আমরা প্রথমেই বুঝছি যে আমাদের ইকুয়েশনটা আসলে কেমন আসবে, y মাইনাস বিটা তার হোল স্কয়ার y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a ইনটু x মাইনাস আলফা। যেখানে আমাদের লেটাস রেক্টাম আমরা এক পাশে ধরবো, ধরে দেখো আমাদের এইখানে আছে কি পয়েন্টার, এটা হচ্ছে s। ওকে, আর আমাদের লেটাস রেক্টাম দুটো পয়েন্টার আছে এই পাশে, এই হচ্ছে দুটো পয়েন্টার। ওকে, আমার ছবিটা হয়তো এত অ্যাকুরেট হয়নি কিন্তু যাতে বোঝা যায় আমি সেরকম আঁকতেছি। আচ্ছা এটা হচ্ছে এল, এল দেওয়া আছে কত 3,5, আর এখানে এল প্রাইম দেওয়া আছে দেখো, এখানে এল প্রাইমটা দেওয়া আছে হচ্ছে, এটা হচ্ছে 3 মাইনাস 3। তো আমরা ইজিলি এখান থেকে ফোকাস পাচ্ছি এটা হচ্ছে 3,2। ওকে, 3,2 না, 5 মাইনাস 3 গেলে 2, 2/2 হচ্ছে 1। ওকে, 3,1, এখানে এটা আসবে 3,1। ওকে, আচ্ছা এবার আসো এই দুইটা পয়েন্টের ভিতর ডিসটেন্স কত 4, এন্ড এই ডিসটেন্সটা হচ্ছে 2a ইকুয়াল দেখো 3,3 আর 3,1 আর 3,5 এর ডিসটেন্স কত 4। তাহলে আমরা কি বলতে পারি a,2, a হচ্ছে 2, এটা যদি 2 ডিসটেন্সে হয় তাহলে কি আমরা বলতে পারি এদিকে অ্যাবসিসা কি 2 কমে গেলে তাহলে এখানে কত আসবে এটা 1,1, যেটা কি আমাদের আসলে ভার্টেক্স a। ওকে, এটা হচ্ছে আমাদের কি ভার্টেক্স a। আচ্ছা এরপরে আর এই পাশের পয়েন্টারটা হচ্ছে এটা z, আর এই পাশেও ধরো আমাদের ভার্টেক্স আছে a প্রাইম এন্ড ফোকাস আছে এটাও ধরো s প্রাইম। ওকে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার টু আস, আমাদের এখানে z হচ্ছে মেন। তাহলে আসো z যদি a পাইলাম, a হচ্ছে 1 1, তো আমরা ইজিলি পাচ্ছি আলফা কমা বিটা ইকুয়াল হচ্ছে 1 1। ওকে, আলফা কমা বিটা ইজ ইকুয়াল 1,1 এন্ড এর মান আমরা পেয়ে গিয়েছি a ইকুয়াল হচ্ছে 2। তো আমাদের ইকুয়েশনটা কেমন আসবে দেখো, y মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4 ইনটু 2 মানে কত 8, আমি ডিরেক্ট এখানে লিখে দিই 8 ইনটু x মাইনাস 1, দিস উইল বি আওয়ার ইকুয়েশন। ওকে, আশা করি এটা বোঝা গিয়েছে, এটা হচ্ছে কি আমাদের প্যারাবোলার ইকুয়েশন। আচ্ছা চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। বলছে দেখো the ordinate of the point P on the parabola y square equal 9x is 12, ordinate of the point, ordinate of the point is on parabola is find the focal distance of the P। আচ্ছা অর্ডিনেট বলে দিয়েছে, তার মানে আমাদের একটা পয়েন্ট আছে ধরো x, y
ইকুয়াল আমি ধরলাম x, 12 তোমাকে বলে দিয়েছে এই পয়েন্টেরটা কিসের উপরে আছে, p অন দা প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল 9x, y স্কয়ার ইকুয়াল 9x এই পয়েন্টারটার উপরে আছে। তো আমি কি বলতে পারি এখানে আমি x এর জায়গায় x বসাবো আর y এর জায়গায় 12। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, ওকে তাহলে অতএব এখানে পাচ্ছি দেখো 12 স্কয়ার ইকুয়াল 9x। ওকে, y এর জায়গায় বসালাম 12, x এর জায়গায় বসালাম হচ্ছে কি 9, সরি x এর জায়গায় বসালাম হচ্ছে x। তাহলে দেখো এখান থেকে x এর মানটা আসে কত, x এর মানটা আসে হচ্ছে 144 বাই 9 করলে 16। ওকে, আচ্ছা এখান থেকে দেখো এটা আসে 16, 16 বলে লিখলাম 9, 16। ওকে, বলেছে কি এবারে ফাইন্ড দা ফোকাল ডিসটেন্স অফ দা পয়েন্ট P। আচ্ছা ফোকাল ডিসটেন্স কত হবে, মনে আছে ফুল ফর্মুলা, ফোকাল ডিসটেন্স। ওকে, ফোকাল ডিসটেন্সের ফর্মুলা মনে আছে, এটা হচ্ছে কত a প্লাস এক্স। ওকে, যখন y স্কয়ার ইকুয়াল 9x, যখন আমাদের ফোকাল ডিসটেন্সের ফর্মুলাটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল 4ax থাকবে, তখন এখানে ফোকাল ডিসটেন্স ছিল হচ্ছে, ফোকাল ডিসটেন্স তখন ছিল কত a প্লাস এক্স। এন্ড যখন এখানে x স্কয়ার ইকুয়াল 4ay থাকবে, এখানে x স্কয়ার ইকুয়াল 4ay থাকবে, তখন এখানে ফোকাল ডিসটেন্স কত হবে, ফোকাল ডিসটেন্স এটা কত হবে a প্লাস y। ওকে, তো আমাদের ফার্স্ট ফরম্যাটটা এখানে আছে, তো আমরা ফার্স্ট ফরম্যাটটা এখানে কাজে লাগালে a প্লাস x। তাহলে আসো a প্লাস x, আমাদের এখানে a এর মানটা আগে ডিটারমাইন করতে হবে। এখানে দেখো তো আমি কি প্রথমে আমাদের ফর্মুলার জন্য একটা 4 লাগবে। ওকে, প্রথমে ফর্মুলার জন্য আমাদের একটা 4 লাগবে, 4 দিলাম ইনটু আমি কি বলতে পারি 9/4 ইনটু x। তাহলে দেখো আমার ইকুয়েশনটা একদম ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে a এর মান কত, এটা হচ্ছে আমাদের a, তাহলে a এর মান হচ্ছে 9/4 প্লাস তাহলে এখানে 16, এটা 16, তাহলে এটা সামশন করলে কত আসে, এটা সাম করলে আসে 9/4 প্লাস 16, এটা হচ্ছে 18.25 বা আমি বলতে পারি 18.25। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা আশা করি এটা বোঝা গিয়েছে। চলো এবার বলেছে সেম ম্যাথটাই জাস্ট উল্টা পয়েন্টটা বলে দিয়েছে। ফোকাল ডিসটেন্স বলে দিয়েছে যে y স্কয়ার ইকুয়াল 32x এর ফোকাল ডিসটেন্স হচ্ছে 10, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্যাট পয়েন্ট। আচ্ছা ফোকাল ডিসটেন্স বলে দিয়েছে, তাহলে দেখো ইকুয়েশনটা আছে y স্কয়ার ইকুয়াল 32x, তাহলে এটার ফোকাল ডিসটেন্স f d, এটা সমান কত হবে ফোকাল ডিসটেন্স a প্লাস x। ওকে, এখান থেকে প্রথমে আমরা তাহলে y স্কয়ার ইকুয়াল 32x, এখান থেকে আমাদের কি বলতে পারি y স্কয়ার ইকুয়াল 4 ইনটু 8 ইনটু x, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে দেখো আমাদের এখান থেকে a এর মান যদি আমি বলি a ইকুয়াল 8, তাহলে এখান থেকে x এর মান কত আসবে, ফোকাল ডিসটেন্স বলে দিয়েছে, ফোকাল ডিসটেন্স বলে দিয়েছে হচ্ছে 10। তাহলে আমি কি বলতে পারি এখান থেকে ভালো করে লিখি একটু, দেখো ফোকাল ডিসটেন্স বলেছে 10 ইকুয়াল a এর মান হচ্ছে 8 প্লাস কত x। তাহলে দেখো আমাদের অ্যাবসিসা বের হয়ে গেল, এই অ্যাবসিসা হচ্ছে 2। ওকে, এটা হচ্ছে কি অ্যাবসিসা আমাদের 2। আচ্ছা তাহলে আসো অ্যাবসিসা যদি 2 হয় তাহলে আমাদের পয়েন্টারটা কত হবে, x, y ইকুয়াল কত 2, y। অবশ্যই এই পয়েন্টারটা কিসের উপর থাকবে, প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল 32x। ওকে, এই পয়েন্টারটা অবশ্যই আমাদের y স্কয়ার ইকুয়াল 32x এই পয়েন্টারটার উপর থাকবে। তাহলে কি আমি বলতে পারি এই y এর জায়গায় y বসাবো, x এর জায়গায় কত বসাবো, 2 বসাবো। তাহলে দেখো y স্কয়ার ইকুয়াল 32 ইনটু 2, যেটা করলে আসে 64, তাহলে y এর মান আসে কত প্লাস মাইনাস 8। তাহলে আমি লিখবো যে অতএব কোঅর্ডিনেটস, কোঅর্ডিনেটস কত হবে 2, প্লাস মাইনাস 8, অর্থাৎ 2 একটা প্লাস 8 এর জন্য যা হবে 2 মাইনাস 8 এর জন্য কি সেম হবে ফোকাল ডিসটেন্স। ঠিক আছে, আশা করি ম্যাথটা বোঝা গিয়েছে। এই দুই টাইপের ম্যাথ এগুলো আসে এমসিকিউর জন্য। ওকে, এই প্রথম টাইপের যে ম্যাথগুলো দেখাচ্ছে এগুলো আসে মেইনলি এমসিকিউ তে। আচ্ছা চলো নেক্সট কি বলছে, y স্কয়ার ইকুয়াল 4px passes through the point 3 minus 2। ফার্স্টেই আমরা p এর মান আমাদের ডিটারমাইন করতে হবে। বলেছে y স্কয়ার ইকুয়াল 4px passes through the origin 3 minus 2। তো আমরা কি বলতে পারি 3 minus 2 যদি এই y স্কয়ার ইকুয়াল 4px এইটা দ্বারা পাস করে, তাহলে আমাদের y এর জায়গায় আমরা কি বসাতে পারবো, y এর জায়গায় বসবে -2,
এন্ড x এর জায়গায় বসবে 3। তাহলে আমরা বসাই, দেখো -2 তার হোল স্কয়ার ইকুয়াল 4 ইনটু p ইনটু কত বসবে 3। এখান থেকে দেখবা p এর মানটা আসে 1/3। বলেছে ফাইন্ড ইটস লেটেস্ট রেকটাম। আচ্ছা, ফাইন্ড ইটস লেটেস্ট রেকটাম, তাহলে যদি এইটার ইকুয়েশনটা হয় ফাইন্ড ইটস লেটেস্ট রেকটাম, নাম্বার 1 হচ্ছে লেটেস্ট রেকটাম। ওকে, ফাইন্ড ইটস লেটেস্ট রেকটাম। লেটেস্ট রেকটামের ইকুয়েশন কি ছিল মনে আছে? a, প্লাস মাইনাস 2a। ওকে, এখানে a এর মান বা p এর মান এটাই কি আমাদের সেই a। ওকে, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি দেখো 1/3, প্লাস মাইনাস 2/3। ওকে, ফাইন্ড ইটস লেটেস্ট রেকটাম এন্ড বলছে কোঅর্ডিনেটস অফ ইটস ফোকাস। আচ্ছা, কোঅর্ডিনেটস অফ ফোকাস তার মানে আমরা ইজিলি বলতে পারি ফোকাস। ফোকাস কত ছিল মনে আছে? a, 0। এটা সমান আমরা বলতে পারি 1/3, 0 and the equation of directrix। ওকে, আচ্ছা, equation of directrix, equation of directrix, equation of directrix মনে আছে এটা কি ছিল? x equal -a। তাহলে আমাদের দেখো এখানে a এর মান হচ্ছে 1/3, তার মানে x equal -1/3, যেটা করলে আসলে আসে কি 3x plus 1 equal 0। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের তিনটা অ্যান্সার। এটা একটা অ্যান্সার। আচ্ছা, এটা একটা অ্যান্সার, এই হচ্ছে আরেকটা অ্যান্সার, এন্ড এখানে হচ্ছে এই আমাদের আরেকটা অ্যান্সার। ওকে, আশা করি এটা বোঝা গিয়েছে। আরেকটা জিনিস দেখো, এখানে যদি তোমাকে বলে ফাইন্ড ইটস লেটেস্ট রেকটাম, তাহলে তুমি এখানে লেন্থ অফ লেটেস্ট রেকটামটাও বের করে দিবা। ওকে, এখানে আমি যদি বলি, আমরা তো এটা পারি না, যে এটা যদি আমি বলি লেন্থ অফ লেটেস্ট রেকটাম, এল ই এন জি টি এইচ, লেন্থ অফ লেটেস্ট রেকটাম, এটা সমান কত? 4a। ওকে, তার মানে এটা হচ্ছে 4/3। ওকে, আশা করি এই পর্যন্ত বোঝা গিয়েছে। আমি এখানে 4টা একটু সুন্দর করে দিই। ওকে, চলো নেক্সট ইকুয়েশনে যাই। বলেছে দেখো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা হুজ অ্যাক্সিস ইজ x অ্যাক্সিস and which passes through the origin 3, 2 and -2, -1। ওকে, আমরা আগের দিন এটা ম্যাথ, এই টাইপের ম্যাথ আমরা করেছি। দেখো বলেছে হুজ অ্যাক্সিস ইজ x অ্যাক্সিস, হুজ অ্যাক্সিস ইজ x অ্যাক্সিস মানে কি দেখো তো, x অ্যাক্সিস যদি হয় আমরা কি বলতে পারি এটা হচ্ছে কি আমাদের x অ্যাক্সিস। ওকে, বলছে হুজ পাসেস থ্রু 3, 2 and -2, -1, তার মানে এইটা হচ্ছে কি আমাদের ইকুয়েশন। তার মানে এই হচ্ছে আমাদের প্যারাবোলাটা হতে পারে। ঠিক আছে, এটা হতে পারে হুজ অ্যাক্সিস ইজ x অ্যাক্সিস, আবার প্যারাবোলাটা কি এদিকেও হতে পারে। ঠিক আছে, তার মানে কি আমাদের ইকুয়েশনটা আসলে কেমন আসা উচিত? y² প্লাস মাইনাস 4ax। ওকে, এমন আসা উচিত। বাট এর ভিতরে একটু কথা আছে, বলেছে এখানে বলছে হুজ অ্যাক্সিস ইজ x অ্যাক্সিস, বাট আমাদের কোঅর্ডিনেটস কি কিছু বলেছে যে হুইচ পাসেস থ্রু 3, 2 এন্ড -2, -1, আমাদের কোঅর্ডিনেট কি কিছু বলেছে? দেখো এক্সিস বলেছে x অ্যাক্সিস, এক্সিস যদি x অ্যাক্সিস হয় তার মানে এর উপর আমাদের যে ভার্টেক্সটা হবে, এটা কি ভার্টেক্স যদি x অ্যাক্সিস এর উপর হয় তার মানে কি অবশ্যই এর কোঅর্ডিনেট কি 0 হবে, y0 হবে। ওকে, তার মানে আমি যদি বলি আমার যে পয়েন্টারটা হবে, এখানে যেটা পয়েন্টারটা হবে ভার্টেক্স, এটা a, আমি কি বলতে পারি যেহেতু এটা x অ্যাক্সিস তার মানে কি এর উপর পয়েন্টারটা কত a, 0 এরকম বলতে পারি। বাট বলা ভালো আমাদের এটা a না, এটা আসলে আলফা, তার মানে কি আমাদের বিটা ইকুয়াল 0। ওকে, তার মানে কি আমাদের এই ইকুয়েশনটা আসলে এমন হবে না, ইকুয়েশনটা আসলে এমন হবে না, ইকুয়েশনটা আসলে হবে কি y মাইনাস 0 তার হোল স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a ইনটু x মাইনাস আলফা। ওকে, এমন ইকুয়েশনটা হবে আমাদের। তার মানে কি দেখো এখানে দুইটা আননোন, একটা a একটা আলফা, দুইটা আননোনের জন্য দুইটা ক্লু দেওয়া আছে, পাসেস থ্রু 3, 2 এন্ড -2, -1। ওকে, তার মানে কি দেখো y স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a x মাইনাস আলফা। ওকে, এটা দিলাম এক নাম্বার। তাহলে আমরা কি বলতে পারি দেখো passes through, passes through 3, 2, passes through 3, 2, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি দেখো 2 স্কয়ার, 2 স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a ইনটু x মাইনাস আলফা, বাট এখানে x এর মান কত আসলে 3। ওকে, তাহলে x এর মান হচ্ছে 3, আমি যদি লিখি এটা হচ্ছে 3 মাইনাস আলফা। ওকে, তার মানে কি দেখো এখানে আছে কি আমাদের
এই 2 স্কয়ার 4 4 কাটা, তাহলে আমরা কি বলতে পারি প্লাস মাইনাস a ইনটু 3 মাইনাস আলফা ইজ ইকুয়াল 1। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, আরেকটা ইকুয়েশন বলেছে কি passes through -2 -1। ওকে, passes th, আমরা এখান থেকে ইকুয়েশনটা এমন বলতে পারি, আমরা এখান থেকে এই ইকুয়েশনটা এমন বলতে পারি যে a ইনটু 3 মাইনাস আলফা ইকুয়াল প্লাস মাইনাস 1। ওকে, passes through কত -2 -1। ওকে, তাহলে দেখো এখান থেকে ইকুয়েশনটা কেমন আসে -2 -1, তার মানে কত আসবে 1 স্কয়ার, বলা ভালো -1 স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a ইনটু -2 মাইনাস আলফা, যেটাকে ক্যালকুলেট করলে আসে, দেখো এটা আমরা দিলাম 2 নাম্বার, আর এপাশে ক্যালকুলেট করলে এটা আসে 1/4 প্লাস মাইনাস, তাহলে এখান থেকে দেখো আসে a ইনটু 2 প্লাস আলফা ইকুয়াল কত আসে প্লাস মাইনাস 1/4। ওকে, এমন আসে আমাদের। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। ওকে, তাহলে আমি যদি বলি যে এই দুটো ইকুয়েশন আমি এখন যোগ করব। ওকে, দুটো ইকুয়েশন আমি এখন যোগ করব, যোগ করলে দেখো তো কত আসবে, এই a আলফা আর a আলফা কি কাটা না, এই a আলফা এখানেও a আলফা। আচ্ছা, এখানে কি করে লিখলাম আমি একটু দেখাই তোমাকে, -1 তার স্কয়ার মানে কি 1, 1 এর নিচে চলে আসলো এই 4, 1/4। এখন প্লাস মাইনাসটা এই পাশে থাকুক আর আমি এই পাশে নিয়ে আসলাম বাম পাশে, তো প্লাস মাইনাস 1/4 ইকুয়াল, আমি একটা মাইনাস কমন নিয়েছি এই পাশ থেকে, এই -2 মাইনাস আলফা থেকে একটা মাইনাস কমন নিলে কি আসে -a ইনটু 2 প্লাস আলফা, মাইনাসটা এই পাশে গুণ দিলে কি প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে ইকুয়েশনটা আমি দুটো সাম করতে পারি। দেখো দুটো যদি আমি যোগ করি তাহলে আমার কি আসে 3a আর 2a, এই পাশে আসলো 5a। ওকে, এই পাশে দেখো প্লাস মাইনাস কি আসে, এখানে প্লাস মাইনাস 1 আর 1/4 যোগ করলে কত আসে 5/4, তাহলে a এর মান কত, a এর মান হচ্ছে প্লাস মাইনাস 1/4। ওকে, আচ্ছা এবার a এর মান আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিব, 2 নম্বরে ধরো বসাই দিলাম, a এর মান a is equal to plus minus 1/4, এটা বসাবো 2 নম্বরে, 2 নম্বরে বসালে কি আসবে a এর মান, আচ্ছা না 2 নম্বরে না 3 নম্বরে বসাবো, ইজি হবে। ঠিক আছে, 3 নম্বরে বসাবো a equal plus minus 1/4, দেখো তো plus minus 1/4, এই a আর plus minus 1/4 কি সেম, তো আমাদের এই দুটো হচ্ছে কাটা, কাটা গেলে কি থাকে তাহলে এই পাশে ইকুয়েশনটা থাকে কি আলফা মাইনাস 2 ইকুয়াল 0, আলফা প্লাস 2 ইকুয়াল কত 0, এখান থেকে আমরা পাচ্ছি আলফা ইকুয়াল -2। ওকে, তাহলে আমরা ইকুয়েশনটা লাস্ট অবধি কেমন পাচ্ছি, দেখো y স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a, যদি a এর মান হয় 1/4, 4 এর মান কত 1, তাহলে আমরা কি লিখতে পারি এখানে x 2। ওকে, আশা করি এটা বোঝা গিয়েছে। এই হচ্ছে কি আমাদের অ্যানসারটা, এইটা হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, তাহলে আমাদের এখানে লিখে দিলাম, এটা ইকুয়েশনটা আসবে y স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস x 3 - 2। ওকে, আচ্ছা দেখো এখানে আলফার মান হচ্ছে -2, তো -2 যদি হয় তাহলে এখানে -2 হলে তাহলে বসবে এখানে প্লাস। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস x প্লাস 2। ওকে, আশা করি বোঝা গিয়েছে এটা। দেখো একটা জিনিস, এই অঙ্কটা তো আমরা এভাবে করলাম রাইট, বাট এখানে আমরা যদি প্লাস মাইনাসটা না দিতাম, ইন কেস আমরা এখানে এটা দিব না, ওকে, তাহলে মানে এখানে প্লাস মাইনাস আসবে না। দেন আমাদের ইকুয়েশনটা কি 1 নাম্বার ইকুয়েশন পর্যন্ত। ওকে, তো আমাদের এখানে passes through 3 2, তাহলে কি আমরা বলতে পারি দেখো 2 স্কয়ার ইকুয়াল কত লেখা যায় 4a ইনটু 3 মাইনাস আলফা, তার মানে এখানে প্রত্যেকটা প্লাস মাইনাস আমি মুছে দিতে পারি। ওকে, এই প্রত্যেকটা প্লাস মাইনাস আমি মুছে দিতে পারি, এই দিলাম আমি মুছে, এগুলো প্লাস মাইনাস মুছে দিলাম। আচ্ছা, এরপর চলো বলছে কি দেখো 4 স্কয়ার ইকুয়াল 4a ইনটু 3 মাইনাস আলফা, তাহলে এখান থেকে দেখো লেখা যায় 4 ইকুয়াল, আমি যদি এখানে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি আমি এই লাইনটা এমন লিখতে পারি, মাল্টিপ্লাই করে দিলাম, আমি মাল্টিপ্লাই করে কি লিখবো এখানে 4 ইকুয়াল 4 3 4 12a মাইনাস 4a আলফা। ওকে, এটা ইকুয়েশন লেখা যায়।
আমি এইটাকে দিলাম হচ্ছে 2 নাম্বার। দেখো একটা প্লাস মাইনাসের জন্য কি সমস্যাটা হতে পারে, আমি জাস্ট একটা ইকুয়েশনটা দেখাচ্ছি, প্লাস মাইনাস না থাকলে কি ধরনের ম্যাথ চেঞ্জ হয়ে যেতে পারে। দেখো পাসেস থ্রু -2 -1, তার মানে কি এখানে -1 স্কয়ার ইকুয়াল 4a ইন্টু -2 মাইনাস আলফা। এখান থেকে আমাদের ইকুয়েশনটা মাল্টিপ্লাই করে কেমন লেখা যায়, দেখো 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 মাল্টিপ্লাই করে কেমন লেখা যায় ভালো করে খেয়াল করো। আমি এটুকু মুছে দিলাম। এখান থেকে ইকুয়েশনটা লেখা যায় -1 তার হোল স্কয়ার মানে কত 1 1 ইকুয়াল, দেখো এখানে কি লেখা যায় 4 দুগুণী -8a এন্ড এপাশে লেখা যায় কি -4a আলফা -4a আলফা। ওকে, তার মানে কি দেখো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন, কিন্তু আমরা এখানে একটা মাইনাস কমন নিব। মাইনাসটা কমন নিলে কি এখানে প্লাস হয়ে যাবে না, এই তাহলে এই মাইনাসটা যদি আমার এই পাশে দিয়ে দিই তাহলে কি আমার এই ব্র্যাকেটটা লাগে, আর লাগে না। ওকে, তাহলে আমি এই মাইনাসটা এই পাশে দিয়ে দিলাম আর এই পাশে ব্র্যাকেটটা উঠাই দিলাম। ঠিক আছে, 8a প্লাস 4a আলফা। দেখো এখানে কি লেখা যায় 8a প্লাস 4a আলফা। ওকে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। ভালো কথা, দেখো 2 আর 3 আমি যদি যোগ করি, 2 আর 3 আমি যদি যোগ করি, নিচে এইটুকু মুছে দিলাম। দেখো 2 আর 3 যোগ করি আমি, 2 প্লাস 3, 2 আর 3 যোগ করলে কি হবে, এই প্লাস 4 আলফা মাইনাস 4 আলফা কেটে যাবে। ওকে, 12 আর 8 কত হবে 20 হবে। তাহলে এই পাশে হচ্ছে 20a ইকুয়াল, এখানে 4 আর তার থেকে মাইনাস 1 গেলে কত থাকে 3, তাহলে এর মান কত আসে 3/20। ওকে, আচ্ছা এই এর মান আমরা যদি 2 নম্বরে বসাই, দেখো a ইকুয়াল 3/20, এটা যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই, ধরো 2 নাম্বারই বসালাম, তাহলে দেখবা আলফার মানটা আসে হচ্ছে -11/13, সরি -11/3। ওকে, এই দুটো মান আসে, এই দুটো মান আসে। ঠিক আছে, খেয়াল করবা এখান থেকে এই আসে এর মান। ওকে, আর এখান থেকে এইটা আসে হচ্ছে আলফার মান। তাহলে আমি এখানে ভিতরটা একটু সুন্দর করে লিখি, এটাকে লিখলে আসে -11/3 এন্ড এই দুটো যদি আমি এক নম্বরে ইনপুট দিই, এক নম্বরে ইনপুট দিলে দেখো ইকুয়েশনটা কেমন আসে, y স্কয়ার ইকুয়াল 4 ইনটু এর মানটা দিলাম ইনপুট, তাহলে এটা কত আসে 3/20 ইনটু x প্লাস 11/3। ওকে, তার মানে এখান থেকে দেখবা টোটাল ক্যালকুলেশনটা করলে আসে কি এরকম 5y স্কয়ার ইকুয়াল 3x প্লাস 11। ওকে, এটা হচ্ছে কি আমাদের ফাইনাল অ্যান্সার। তো মনে রাখবা আমি যদি এখানে প্লাস মাইনাসটা না দিই দেন আমাদের ম্যাথের অ্যান্সারই একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ম্যাথের অ্যান্সারটাই একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এটাই হচ্ছে এই ম্যাথটার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে চলো নেক্সট ম্যাথ কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা হুজ ভার্টেক্স ইজ এট 0 2, ভার্টেক্স দিয়ে দিয়েছে অ্যাক্সিস প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ওকে, আমাকে ফার্স্ট কথা বলো, ভার্টেক্স দিয়ে দিয়েছে সো এটা হচ্ছে আমাদের আলফা কমা বিটা। ওকে, অ্যাক্সিস প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, অ্যাক্সিস যদি ওয়াই অ্যাক্সিসে প্যারালাল হয় তার মানে এই ধরো হচ্ছে আমাদের সেই ওয়াই অ্যাক্সিস, আর এইটা হচ্ছে আমাদের প্যারালাল, তার মানে কি আমাদের হয় প্যারাবোলাটা হবে আপওয়ার্ড নয় প্যারাবোলাটা হবে ডাউনওয়ার্ড। ওকে, নয় আপওয়ার্ড হবে নয় ডাউনওয়ার্ড হবে। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের এই হচ্ছে বড়টা অ্যাক্সিস। আচ্ছা এবার আসো, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তার মানে কি দেখো আমি কি বলতে পারি আমাদের প্যারাবোলার ইকুয়েশনটা কেমন হতে পারে, যদি আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড হয় তাহলে কি আমি বলতে পারি x মাইনাস আলফা তার হোল স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a ইনটু y মাইনাস বিটা। ওকে, যেখানে ভার্টেক্স দিয়ে দিয়েছে আলফা বিটা ইকুয়াল দিয়ে দিয়েছে 0,2। ওকে, তাহলে আমরা বলতে পারি দেখো x মাইনাস 0 তার হোল স্কয়ার মানে কি x স্কয়ার বলতে পারি ডিরেক্ট, মাইনাস প্লাস মাইনাস 4a ইনটু, ওকে এটা মুছে দিই, এখানে লিখি প্লাস মাইনাস 4a ইনটু y মাইনাস 2। ওকে, বলে দিয়েছে দেখো এর মানটা এবার দরকার, এর মানের জন্য একটা ক্লু দিয়ে দিয়েছে কি থ্রু দ্য পয়েন্ট 25। এটা কি আমি বলতে পারি পাসেস
through 2 5 ওকে passes through 2 5 তার মানে কি আমরা বলতে পারি দেখো x এর জায়গায় বসবে 2 y এর জায়গায় বসবে 5 তার মানে দেখো 2 স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a ইনটু 5 মাইনাস 2 ওকে এখান থেকে এর ভ্যালু ক্যালকুলেট করলে আসে দেখো এই 2 স্কয়ার 4 4 কাটা এর মান আসে 1/3 ওকে তার মানে আমাদের ইকুয়েশনটা প্যারাবোলার ইকুয়েশন কেমন x স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a 4 ইনটু 1/3 ইনটু y মাইনাস 2 যেটাকে সুন্দর করে সাজিয়ে লিখলে আসে 3x স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4 ইনটু y মাইনাস 2 and if I am not wrong এই টাইপের সেম ম্যাথ আগের দিন একটা করিয়েছি আগের ক্লাসে একটা করিয়েছি ওকে আগের ক্লাসে একটা করিয়েছি আগের ক্লাসের ভিডিওটা দেখে নিবা সেম ম্যাথ আগের ক্লাসে একটা করিয়েছি সো এটা হচ্ছে কি আমাদের এই ম্যাথটা आंसर ওকে আচ্ছা এরপরে চলো কি বলছে the vertex of the parabola y square is at point এত and it passes through 0 5 ওকে ভার্টেক্স দিয়ে দিয়েছে এন্ড passes through 0 5 দিয়ে দিয়েছে ওকে তার মানে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ abc আচ্ছা ভার্টেক্স যদি দেওয়া থাকে এখানে দেখো বলে দিয়েছে দ্য ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা y ইজ এট দ্য পয়েন্ট -2 -3 তার মানে কি আমরা বলতে পারি আমাদের ইকুয়েশনটা কেমন হবে দেখো x এর উপরে পাওয়ার আছে 2 x এর উপরে পাওয়ার যদি 2 থাকে তাহলে আমাদের ইকুয়েশনটা আসলে কেমন হওয়া উচিত ছিল x - আলফা তার হোল স্কয়ার ইকুয়াল এখানে এটা মুছে দিই ইকুয়াল আমাদের কেমন হওয়া উচিত ছিল 4a ইনটু y মাইনাস বিটা ভার্টেক্স পয়েন্ট দিয়ে দিয়েছে তো এখানে আলফা কমা বিটা হচ্ছে কত -2, 3 তাহলে আমরা এখান থেকে মানটা বসাই দিই দেখো x প্লাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a ইনটু কত হবে এখানে y মাইনাস 3 ওকে এখানে প্লাস মাইনাস দিলাম আমি বলেছে দেখো হুইচ পাসেস থ্রু 0 5 তো আমাদের এটা কি আসবে 0 5 দ্বারা পাস করবে তার মানে কি x এর জায়গায় বসবে 0 y এর জায়গায় বসবে 5 তার মানে বসাও এখানে দেখো x x এর জায়গায় বসবে 0 তার মানে 0 প্লাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a ইনটু y এর জায়গায় বসবে 5 5 মাইনাস 3 ওকে 2 স্কয়ার 4 4 কাটা তার মানে এর ভ্যালু আসে কত a আসে প্লাস মাইনাস 1/3 ওকে তাহলে এর ভ্যালু যদি প্লাস মাইনাস 1/3 আসে তাহলে এই ইকুয়েশন থেকে আমাদের মেইন ইকুয়েশন কত আসবে দেখো x - 2 তার x + 2 তার হোল স্কয়ার x + 2 তার হোল স্কয়ার ইকুয়াল 4/3 ইনটু কত আসে y মাইনাস 3 ওকে আচ্ছা দেখো এখানে এর মান হচ্ছে 5 - 3 করলে এখানে আসবে 2 ঠিক আছে এর মান করলে এটা আসবে 2 এটা হচ্ছে 2 তাহলে এখানে আসো 4/2 তার মানে আসলে এখানে কত 4 এখানে বসবে কত 2 প্লাস মাইনাসটা কেন দিলাম না এখানে দেখো ইকুয়েশনের আগে কোনো প্লাস মাইনাস নেই তো আমাদের ইকুয়েশনে কোনো প্লাস মাইনাস আসবে না ঠিক আছে আচ্ছা চলো তাহলে এখানে দেখো কত আসে x স্কয়ার প্লাস এই পাশে ভাঙাও 4x প্লাস 4 ইকুয়াল দেখো এখানে কত আসে 4/2 মানে কত 2 2 বসালে তাহলে কত আসে 2y তাহলে এখানে বসবে হচ্ছে 2y মাইনাস 3 দুগুণী 6 তাহলে দেখো আমাদের ইকুয়েশনে এই y এর পাওয়ার থাকবে y এর কোনো ই থাকবে না কোএফিশিয়েন্ট থাকবে না তার মানে কোএফিশিয়েন্ট কত এখানে y এর 1 তার মানে কি দেখো আমরা 2y সমান বলতে পারি এপাশে হচ্ছে x স্কয়ার প্লাস 4x প্লাস এই -6 এপাশে গেলে কি +6 তার মানে কত 10 তার মানে কি y সমান দেখো কত আসে হাফ অফ x স্কয়ার প্লাস 2 দিয়ে ভাগ করলে কত আসে 2x প্লাস 5 ওকে ভালো কথা এবার এই ইকুয়েশনটার আমরা যদি কম্পারিজন করি কম্পারিজন টু কত কম্পারিজন টু y ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস bx প্লাস c তাহলে আমাদের মেইন ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল হাফ x স্কয়ার প্লাস 2x প্লাস 5 আমরা কি বলতে পারি তাহলে a সমান হচ্ছে কত হাফ b সমান কত হচ্ছে 2 and c সমান কত হচ্ছে 5 this will be our answer okay আচ্ছা এরপরে চলো নেক্সট ম্যাথে যাই বলেছে দেখো ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাট দ্য স্ট্রেট লাইন y equal mx plus c touches the parabola y square equal 4ax আচ্ছা দেখো আমাদের কাছে
দুইটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে y ইকুয়াল mx প্লাস c এন্ড আরেকটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল 4ax। তার মানে y এর একটা ভ্যালু দেওয়া আছে, এই y এর ভ্যালুটা আমরা ইনপুট দেব কোথায়, এই ইকুয়েশনে ইনপুট দেব। ঠিক আছে, এই ইকুয়েশনে আমরা ইনপুট দেব, ইনপুট দিলে কত আসবে দেখো, mx প্লাস c তার হোল স্কয়ার ইকুয়াল 4ax। ওকে, এটা আমরা ইনপুট দিলাম। আচ্ছা, এই চিহ্নটা মুছে দিই। দেখো এখানে ইনপুট দিলে কি আসে, m স্কয়ার x স্কয়ার প্লাস 2mx c, এই পাশে মাইনাস 4ax, তাহলে এই পাশে প্লাস 4x, এই পাশে গেলে মাইনাস 4ax প্লাস এই পাশে কত আসবে, c স্কয়ার ইকুয়াল 0। আমি যদি এটাকে x এর একটি কোয়াড্রিক ইকুয়েশনে সাজাই, তার মানে কি পাওয়ার হবে 2, পাওয়ার 2 ইকুয়েশনে যদি সাজাই তাহলে আমি কি লিখতে পারি, m স্কয়ার x স্কয়ার প্লাস x ইনটু 2mc মাইনাস 4a প্লাস c স্কয়ার ইকুয়াল 0। এখন আমাদের দেখো এইটা হচ্ছে কি আমাদের একটা কোয়াড্রিক ইকুয়েশন, যেটার পাওয়ার হচ্ছে 2। এই পাওয়ার 2 কোয়াড্রিক ইকুয়েশন যদি কন্ডিশন টাচ করতে হয়, দেখো এখানে আমি লিখি 2 টু টাচ দা প্যারাবোলা। ওকে, আমরা টু টাচ দ্য প্যারাবোলা মনে আছে, যদি প্যারাবোলাকে টাচ করতেই হয় তাহলে আমাদের এই ইকুয়েশনে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটার সময় আমাদের কি ছিল, ডিটারমিনেন্ট জি 0 ছিল মনে আছে, সরি ডিটারমিনেন্ট ডিসক্রিমিনেন্ট 0 ছিল মনে আছে। আমরা পলিনোমিয়ালসে করছি যে এখানে আমাদের ডিসক্রিমিনেন্ট কি হবে, 0 হবে। তার মানে কি আমাদের এখানে ডি ইকুয়াল কত লাগবে, 0 লাগবে। ঠিক আছে, ডি ইকুয়াল 0। তার মানে দেখো আমরা আসলে কি বলতে পারি, ডি মানে কত আসলে, বি স্কয়ার মাইনাস 4ac। ওকে, বি স্কয়ার মাইনাস 4ac, আমি যদি এখানে লিখি ডিসক্রিমিনেন্ট উইল বি 0, ডিসক্রিমিনেন্ট উইল বি 0। আচ্ছা ভালো কথা, ডিসক্রিমিনেন্ট উইল বি 0, তার মানে কি আমরা দেখো এখানে ডিসক্রিমিনেন্ট কত হবে, 2mc মাইনাস 4a তার হোল স্কয়ার, কারণ আমাদের এই পার্টটা হচ্ছে কি, এই পার্টটা হচ্ছে সেই বি, এই পার্টটা হচ্ছে কি এ, আর এই পার্টটা তো হচ্ছে সি। আচ্ছা ভালো কথা, তাহলে চলো বি স্কয়ার মাইনাস 4 ইন্টু এ সি, এই আসে কত, এম স্কয়ার ইন্টু সি স্কয়ার ইকুয়াল কত, 0। ওকে, তাহলে এখান থেকে আসো আমরা এটাকে উপরে এক্সপ্যান্ড করি, কত লেখা যায় দেখো, 2mc তার হোল স্কয়ার মানে কত, 4m স্কয়ার c স্কয়ার মাইনাস 4 দুগুণী 8 m a c প্লাস 16, 4 এর স্কয়ার 16 করলে আসে 16, এখানে কত a স্কয়ার মাইনাস 4m স্কয়ার c স্কয়ার ইকুয়াল 0। এটা এটা ভ্যানিশ। ওকে, আচ্ছা দেখো এখানে 4 দুগুণে 8, 8 দুগুণে 16 মানে কত, 2ab না, তাহলে এখানে হয়ে যাবে কত, এটা হচ্ছে 16ab, 16msc, তাহলে এটা 16msc ইকুয়াল 0। তাহলে দেখো আমাদের এই দুটো ভ্যানিশ হয়ে গেলে আমরা কি লিখতে পারি, 16a স্কয়ার ইকুয়াল 16mac। এখান থেকে আমরা কোন অংশটা ভ্যানিশ করতে পারি, এখান থেকে একটা a থাকবে আর এখান থেকে a ভ্যানিশ, এখান থেকে 16 ভ্যানিশ, 16 ভ্যানিশ। তাহলে দেখো আমরা এখান থেকে কন্ডিশনটা কেমন পাবো, কন্ডিশনটা হচ্ছে c ইকুয়াল a বাই m, হুইচ ইজ আওয়ার কন্ডিশন। ওকে, এটা হচ্ছে কি আমাদের হুইচ ইজ আওয়ার কন্ডিশন, হুইচ ইজ আওয়ার কন্ডিশন, হুইচ ইজ আওয়ার কন্ডিশন। ওকে, এটা হচ্ছে কি আমাদের কন্ডিশন। আচ্ছা, এরপরে তোমাকে যদি বলে কন্টাক্ট পয়েন্ট, ওকে, কন্টাক্ট পয়েন্টটা কেমন হবে, ওকে তোমার কাছে চাইতেই পারে যে কোন পয়েন্টে কন্টাক্ট করবে। ঠিক আছে, স্পর্শ করা বা টাচ করার, এটা হচ্ছে এটা আমাদের হুইচ ইজ আওয়ার কন্ডিশন। এন্ড আমি যদি এখানে লিখে রাখি কন্টাক্ট পয়েন্ট, কন্টাক্ট পয়েন্ট, কন্টাক্ট পয়েন্ট কত খেয়াল রাখবা, কন্টাক্ট পয়েন্ট হচ্ছে এই a বাই m বা হচ্ছে 2a বাই m। ওকে, এটা হচ্ছে আমাদের কন্টাক্ট পয়েন্ট। না মানে কন্টাক্ট পয়েন্ট কোনটা আসলে ছবিতে দেখাই তোমাদের, কন্টাক্ট পয়েন্ট কোনটা খেয়াল করো, এখানে এই যে যে আমাদের প্যারাবোলাটা
এই যে এই প্যারাবোলাটা আঁকলাম, এই প্যারাবোলাটা এইটাই হচ্ছে কি সেই কন্টাক্ট পয়েন্ট। এটাকে আমি একটু তীক্ষ্ণ দেখা দিলাম। ওকে, এটা হচ্ছে কি আমাদের সেই কন্টাক্ট পয়েন্ট। ওকে, আশা করি বোঝা গেছে। তাহলে এরপরে আমাদের আরো একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে পরেরটা দেখো, x স্কয়ার ইকুয়াল 4ay। এখানে আমাদের দুইটা ইকুয়েশন আছে, y ইকুয়াল mx প্লাস c। ওকে, আর একটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল 4ay। ওকে, তাহলে আসো আমরা এখানে ইকুয়েশনটা বসাই। দেখো, x স্কয়ার ইকুয়াল 4a ইনটু mx প্লাস c, তার মানে আমাদের ইকুয়েশনটা কত, x স্কয়ার মাইনাস 4a mx মাইনাস 4ac ইকুয়াল কত, 0। এখানে আমাদের যদি টাচ করতে হয় তাহলে টাচ করতে গেলে ডিটারমিন্যান্ট 0, ডিটারমিন্যান্ট সরি ডিসক্রিমিন্যান্ট 0, ডিসক্রিমিন্যান্ট যদি 0 হয় তাহলে আমাদের এখানে কত আসবে দেখো, মাইনাস 4am তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 4 ইনটু ac। ওকে, মাইনাস 4 ইনটু 4ac ইনটু 1 ইকুয়াল কত হবে, 0 হবে। তাহলে এখান থেকে দেখো কত আসে, 16a স্কয়ার m স্কয়ার মাইনাস 16ac ইকুয়াল কত, 0। এখান থেকে আমাদের কন্ডিশনটা আসে c ইকুয়াল a m স্কয়ার। ওকে, এইটা হচ্ছে কি আমাদের এই প্যারাবোলার জন্য কন্ডিশন। তো আমি যদি দুইটা প্যারাবোলার কন্ডিশন লিখে রাখি, এই প্যারাবোলার জন্য কন্ডিশন কত, c ইকুয়াল a m স্কয়ার, আর এখানে প্যারাবোলাটার জন্য কন্ডিশন কত, c ইকুয়াল a বাই m। ওকে, তাহলে আসো, আশা করি এটা বোঝা গেছে। এখান থেকে এটা আশা করি বোঝা গিয়েছে, c ইকুয়াল কত, a m স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশন। আর এটা কন্টাক্ট পয়েন্টটা আমাদের লাগে না, কন্টাক্ট পয়েন্ট লাগে না আমাদের আসলে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট দেখো কি বলছে, if the straight line y equals 3x plus 1 touches the parabola y square equal 4ax। আচ্ছা, কি কি ইকুয়েশন দেওয়া আছে, y equal 3x plus 1, এটা টাচ করেছে কাকে, y square equal 4ax। তাহলে আমরা যদি এটাকে y equal mx plus c এটার সাথে কম্পেয়ার করি, তাহলে m এর মান কত, 3, c এর মান কত, 1, এন্ড আমরা এখান থেকে কম্পেয়ার করলে এখানে পাচ্ছি a। আমাদের কম্পারিজন অনুসারে c ইকুয়াল কত ছিল, a বাই m। ওকে, মনে আছে এই যে কেবলমাত্র করলাম c ইকুয়াল a বাই m। ওকে, a বাই m মানে কত, a বাই m। তাহলে a এর মান কত আসলে, m, c, m এর মান হচ্ছে 3 ইনটু 1, তাহলে a কত, 3। তার মানে এখানে আমরা a এর মানটা বের করলাম। এবার বলেছে লেন্থ অফ লেটাস্ট রেক্টাম, তার মানে আমাদের ইকুয়েশনটা কত আসলে, y স্কয়ার ইকুয়াল 4 ইনটু 3 ইনটু x, যেটা করলে আসলে আসে 12x। ওকে, y স্কয়ার ইকুয়াল 12x, বলছে লেন্থ অফ লেটাস্ট রেক্টাম। তাহলে লেন্থ অফ লেটাস্ট রেক্টাম। ওকে, এটা সমান কত, 4a, 4a মানে কত, 12। বলছে পয়েন্ট অফ কন্টাক্ট। আচ্ছা, এই যে আমাদের সেই পয়েন্ট অফ কন্টাক্ট। ওকে, পয়েন্ট অফ কন্টাক্ট তাহলে কত হবে, মনে আছে, a বাই m, 2a বাই m। ঠিক আছে, পয়েন্ট অফ কন্টাক্ট এই যে দেখো আমি কেবল লেখা আছি, পয়েন্ট অফ কন্টাক্ট মানে কি a বাই m আর 2a বাই m। তার মানে a এর মান হচ্ছে কত, 3 বাই 1, 3 বাই 1, 2 ইনটু 3 বাই 1, তার মানে এখানে কত, 3, 6। দিস উইল বি আওয়ার পয়েন্ট অফ কন্টাক্ট। ওকে, আশা করি বোঝা গিয়েছে। দেখো এরপরে কি বলেছে, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ওকে, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স মনে আছে, এটা ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কত, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কত, x ইকুয়াল মাইনাস a, দ্যাট মিন্স কত, x প্লাস a ইকুয়াল 0, তার মানে কি x প্লাস 3 ইকুয়াল 0। দিস উইল বি আওয়ার ডিরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। আচ্ছা চলো কি বলেছে দেখো, if the straight line b lx plus my plus n equal 0 touches the parabola y square equal 4ax, so that ln equal am square। আচ্ছা, এই ইকুয়েশনটাকে যদি আমরা y equal mx plus c ফরম্যাটে আনতে চাই, ওকে, এই ইকুয়েশনটাকে যদি আমরা y equal mx ফরম্যাটে আনতে চাই তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন হবে, মনে আছে, আমি যদি একবারে লিখি দেখো, y equal
মাইনাস এল বাই এম ইন্টু এক্স মাইনাস এন বাই এম। এটা কি হবে আমাদের টাচ করবে কাকে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। এটা আমাদের কি এই দুটো স্পর্শক মানে টাচ করবে। ওকে, তাহলে এইটাকে আমরা যদি y ইকুয়াল mx প্লাস c এটার সাথে কম্পেয়ার করি তাহলে কি আমরা বলতে পারি স্লোপ স্লোপ ইকুয়াল কত মাইনাস এল বাই এম এন্ড সি ইকুয়াল কত এন বাই এম। তাহলে কি আমরা বলতে পারি, দেখো তো স্লোপকে যদি আমরা এম প্রাইম দিই, কত আমাদের এখানে ইকুয়েশনে একটা এম আছে। ওকে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, এটা হচ্ছে এম প্রাইম ইকুয়াল মাইনাস এল বাই এম। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, দেখো মনে আছে সি ইকুয়াল এ বাই এম প্রাইম। ওকে, সির মান কত এন বাই এম, সি ইকুয়াল কত মাইনাস এন বাই এম, এখানে মাইনাস আছে একটা, এখানে একটা মাইনাস আছে, ইকুয়াল এ, এর মান তো এ, এর মান কোনো চেঞ্জ নাই, বাই নিচে এম প্রাইম, এম প্রাইমের মান কত মাইনাস এল বাই এম। ওকে, তাহলে এখান থেকে মাইনাস গুলো ভ্যানিশ হয়ে গেলে দেখো এই পাশে থাকবে এন বাই এম ইকুয়াল উপরে থাকবে এম এ বাই এল। ওকে, ক্রস মাল্টিপ্লাই করলে দেখবা চলে আসছে আমাদের এল এন ইকুয়াল এ এম স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্রস মাল্টিপ্লাই করলে চলে আসবে। আশা করি বোঝা গিয়েছে, একদম ইজি ম্যাথ এগুলো। ওকে, আচ্ছা এরপরে বলছে কি দেখো, find the equation of the parabola whose distance of directrix 20 from vertex is √10/2। ওকে, ম্যাথটা ভালো করে খেয়াল করবা, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ একটা, and directrix passes through 0,6। ওকে, আচ্ছা আমি স্টেপ বাই স্টেপ করাই। এখানে প্রথমে বলেছে কি প্যারাবোলা অফ হুজ ডিসটেন্স অফ ডিরেক্ট্রিক্স ফ্রম ভার্টেক্স। আচ্ছা ধরো এই হচ্ছে আমাদের একটা প্যারাবোলা, এই প্যারাবোলার এইটা হচ্ছে আমাদের ভার্টেক্স, আমি যদি আঁকাই এটা হচ্ছে ভার্টেক্স আর এই হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স। ওকে, এটা যদি হয় তার মানে এই হচ্ছে জেড, এই হচ্ছে এ, তার মানে এই যে এ জেড এটার মধ্যবর্তী দূরত্ব কি স্মল এ, তার মানে আমরা বলতে পারি এই ভ্যালুটা হচ্ছে স্মল এ, এই ভ্যালুটা হচ্ছে স্মল এ। ওকে, এন্ড পাসেস থ্রু 0,6। ঠিক আছে, আচ্ছা ডিরেক্ট্রিক্স এর দেখো, ডিরেক্ট্রিক্স এর একটা ফুট পয়েন্ট দেওয়া আছে -2,0। স্টেপ বাই স্টেপ বুঝো, আমি স্মল এর মান পেয়ে গেছি অলরেডি, আমি এখানে স্মল এর মান পেয়ে গেছি, ডিরেক্ট্রিক্স এর ফুট পয়েন্ট পেয়ে গিয়েছি সেটা হচ্ছে -2,0। আরেকটা বলেছে ডিরেক্ট্রিক্স পাসেস থ্রু 0,-6। ওকে, ডিরেক্ট্রিক্স পাসেস থ্রু 0,-6। ওকে, তাহলে কি আমরা ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স বের করতে পারবো, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ওকে, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স বের করতে পারবো, কত হবে দেখো এখানে কত হবে, এই 0,6 আর -20 এই দুটো বিন্দুগামী, দ্যাট মিন্স এই দুটো বিন্দু দিয়ে যাবে আমাদের এমন একটা ইকুয়েশন, তার মানে কি হবে দেখো এই দুটো ইকুয়েশন দিয়ে যাবে কেমন হবে, x প্লাস 2 বাই -2 -0 ইকুয়াল y -0 বাই 0 প্লাস 6। এখান থেকে দেখবা এই ক্যালকুলেশনটা করলে আসে 3x, এখান থেকে আসে এটা 3x প্লাস y প্লাস 6 ইকুয়াল কত 0। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। আমি যদি এটাকে ব্লু কালি দিয়ে লিখে রাখি 3x প্লাস y প্লাস 6 ইকুয়াল 0। আচ্ছা ভালো কথা, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স পেয়ে গেছি। ওকে, তাহলে দেখো এরপর বলেছে এই যে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স এইটা আমাদের কোনটার উপর মানে পারপেন্ডিকুলার, এই যে এক্সিস এর উপর পারপেন্ডিকুলার। ওকে, এক্সিস এর উপর পারপেন্ডিকুলার আমাদের এই ইকুয়েশনটা, এই যে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স এইটা কি আমাদের এই উপর পারপেন্ডিকুলার, আমাদের ইকুয়েশনটা কত হবে এখানে, আমরা এইটার ইকুয়েশনটা তাহলে পারপেন্ডিকুলারের জন্য কত বলতে পারি, দেখো মনে আছে পারপেন্ডিকুলার এই 3 আর y, এই 3 আর y এর কোএফিসিয়েন্ট 1, তাহলে কি বলছিলাম x আর y এর কোএফিসিয়েন্ট পরস্পরের ভিতর ইন্টারচেঞ্জ করে এন্ড মাঝখানে প্লাস থাকলে মাইনাস চিহ্ন হয়ে যায়। তো আমরা কি বলতে পারি x 3y k ইকুয়াল 0, এইটা আমাদের ইকুয়েশন। বাট এই ইকুয়েশনটা পাস করে কোনটা দিয়ে -2,0 না, তো আমরা কি বলতে পারি এটা পাসেস পাসেস -2,0। ওকে, তাহলে আমরা এই -2,0 দ্বারা কি আমাদের উপরে ইকুয়েশনটা ভেরিফাইড হবে। ঠিক আছে,
এখান থেকে দেখবা ইকুয়েশন ক্যালকুলেট করলে দেখবা k এর মান আসে হচ্ছে -2। কত আসে দেখো, x এর মান হচ্ছে -2, তাহলে k এর মান হচ্ছে কত, তাহলে k এর মান হচ্ছে কত দেখো, x এর মান -2, k এর মান হচ্ছে কত 2। ঠিক আছে, k এর মান হচ্ছে 2। তাহলে আমি যদি এখানে লিখে রাখি, আচ্ছা এটাকে রেড পেন দিয়ে লিখি, রেড পেন দিয়ে লিখি, দেখো কিভাবে আসলো ইকুয়েশন অফ অ্যাক্সিস এটা বোঝা গিয়েছে। তাহলে আমি এখানে লিখে রাখি ইকুয়েশন অফ অ্যাক্সিস, এটা কত, তাহলে k এর মান 2 ওই ইকুয়েশনে বসালে আমাদের ইকুয়েশনটা আসলে কত আসে, x 3y 2 ইকুয়াল কত 0। ঠিক আছে, এখানে ইকুয়েশনটা আসবে কত, x 3y 2 ইকুয়াল কত 0। ওকে, এটা বোঝা গিয়েছে। দেখো তাহলে আমরা ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন পেয়ে গিয়েছি। আমাদের প্যারাবোলার ইকুয়েশনের জন্য দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ফোকাস, একটা হচ্ছে ডিরেক্ট্রিক্স। আমরা এই ডিরেক্ট্রিক্সটা পেয়ে গিয়েছি, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স, বাট আমাদের এবার লাগবে হচ্ছে ফোকাস, ফোকাসের কোঅর্ডিনেটস লাগবে। তাহলে দেখো ফোকাসটা আমরা যদি বলি যে এইখানে এই 3x y 6 ইকুয়াল 0 হতে, এইটা থেকে আমাদের ফোকাসটা দূরত্ব কত, a, এ হচ্ছে আমাদের ডিসটেন্স। ওকে, তাহলে দেখো এই ফোকাসটা ডিসটেন্স কত, তাহলে 2a, এই a, তাহলে আমরা কি বলতে পারি, ডিসটেন্স অফ ফোকাস ফ্রম ডিরেক্ট্রিক্স, ফ্রম ডিরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ডিসটেন্স অফ ফোকাস ফ্রম ডিরেক্ট্রিক্স এটা কত, তাহলে হচ্ছে 2a। তার মানে কত, এটা 2 ইন্টু √10/2, তার মানে এটা হচ্ছে কত, √10। ওকে, দেখো আমরা অলরেডি √10 পেয়ে গেছি, তাহলে কি আমরা বলতে পারি এই -20 থেকে √10 ডিস্টেন্সে কয়টা পয়েন্ট থাকতে পারে, দুটো পয়েন্ট, একটা কি এই পাশে থাকতে পারে, এই যে এস পয়েন্ট, আরেকটা হচ্ছে আমাদের এই পাশে থাকতে পারে। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি আমাদের এই পাশে, ধরো এই পাশে আছে, এই এইটা হচ্ছে কি আমাদের এস প্রাইম। ওকে, তার মানে কি আমাদের আসলে ফোকাস দুটো হতে পারে এখানে। ঠিক আছে, আমি যদি এটাকে একটু মিক্স করে দিই, দেখো এই হচ্ছে আমাদের কি দুইটা ফোকাস থাকতে পারে এখানে, একটা হচ্ছে কি এস আর একটা হচ্ছে কি এস প্রাইম। ওকে, তাহলে -2 আমরা ডিসটেন্স পাচ্ছি, আমরা অলরেডি পয়েন্ট পেয়েছি, ডিসটেন্স পেয়েছি, তাহলে কি আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। দেখো আমাদের একটা ফর্মুলা ছিল, মনে আছে, x ইকুয়াল x1 ইকুয়াল x প্লাস r cos theta, এটা মনে আছে, and y1 ইকুয়াল y প্লাস r sin theta, মনে আছে, এটা কি আমরা বের করছিলাম, মনে আছে। ঠিক আছে, এটা আমরা সে করছি, আমরা স্ট্রেট লাইনে করছি। ঠিক আছে, বাট এখানে আগে আমাদের হচ্ছে আর এর মানটা, আর এর মান ডিসটেন্স, এটা বের করতে হবে। ডিসটেন্স বের হয়ে গেছে, দেখো এইটাই হচ্ছে আমাদের সেই আর এর মান ডিসটেন্স। এবার লাগবে হচ্ছে ট্যান থিটা। ওকে, ট্যান থিটা স্লোপ লাগবে। তাহলে আমাদের এই ডিরেক্ট্রিক্স এর স্লোপ আর এইটা স্লোপ, এই যে আমাদের এক্সিস এর স্লোপ কি পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার স্লোপ যদি হয় তাহলে আমরা আর পাচ্ছি এখান থেকে, দেখো আর ইকুয়াল হচ্ছে √10, এন্ড আমরা পাচ্ছি এখানে দেখো ট্যান থিটা সমান কি, দেখো তো এখানে এই অ্যাক্সিস এর যে ইকুয়েশনটা, ট্যান থিটা সমান কত হবে তাহলে, দেখো এখানে তাহলে আমরা কি লিখতে পারি, ট্যান থিটা সমান 1/√1/3। তাহলে আমরা যদি এটাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকাই, এটা যদি আমাদের হয় থিটা, তাহলে এটা যদি হয় 1, এটা যদি হয় 3, তাহলে এটা অবশ্যই কি হবে, √10। তার মানে আমাদের এখানে সাইন থিটার মান কত আসবে, 1/√10, আর একটা কস থিটার মান কত আসবে, 3/√10। দেখো দুটো পজিটিভ নিলেও tan এর মান পজিটিভ, আর একটা হচ্ছে সাইন থিটার মান যদি আমি -1/√10 নিই, আর কস থিটার মান যদি আমি -3/√10 নিই, তারপরেও কি আমাদের tan থিটার মান সেই পজিটিভটাই আসে। ওকে, তাহলে আসো আমাদের পয়েন্টার দুটো আমরা কি কি পাচ্ছি, জেড, এই জেড পয়েন্টারটা কি, ঠিক আছে, দেখো জেড পয়েন্টারটা কি -20। ওকে, -20 থেকে আমাদের ডিসটেন্সটা বের করতে হবে। ঠিক আছে,
তো চলো আমরা দেখি। দেখো তাহলে আমাদের জন্য ফোকাস এস ইকুয়াল কত হবে, একটা কোঅর্ডিনেট হবে কি, আমরা পাবো x ইকুয়াল, দেখো x প্লাস আর cos থিটা কমা y প্লাস আর sin থিটা। ওকে, এটা একটা পাবো আমরা, ঠিক আছে। এটা হচ্ছে আমরা একটা কোঅর্ডিনেট পাবো। আরেকটা পাবো অর s প্রাইম ইকুয়াল, দেখো x মাইনাস আর cos থিটা, ঠিক আছে, আর cos থিটা কমা y মাইনাস আর sin থিটা। ওকে, এইটা হচ্ছে কি আমাদের সেই x, y, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেই x, y। তাহলে আসলে আমরা ভ্যালু বসাই। x এর মান কত, -2, প্লাস r এর মান কত, √10, cos থিটার মান কত, 3/√10, ঠিক আছে। আগের পেজে সব ভ্যালুগুলো ইনপুট দেওয়া আছে, দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, এরপরটায় আসো, কমা দিয়ে y এর মান কত, 0, প্লাস r এর মান কত, √10, r এর মান হচ্ছে √10, sin থিটার মান কত, 1/√10। ওকে, এখান থেকে আমরা দিলে পাই, দেখো s প্রাইম ইকুয়াল, সেম জিনিস শুধু মাইনাস হয়ে যাবে এখানে। তাই এখানে হচ্ছে -2 মাইনাস √10 ইন্টু 3/√10। আচ্ছা, এখানে ব্র্যাকেট হবে না, একটা কমা দিয়ে 0 মাইনাস √10 ইন্টু 1/√10। ওকে, তাহলে আমি একটা ফোকাস পাচ্ছি কত, আমার একটা ফোকাস হচ্ছে কত, দেখো 3 থেকে -2 গেলে 1,1। ওকে, আর ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন তো আগে পেয়েছি, এই যে দেখো আমাদের ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন 3x + y + 6 = 0। তাহলে এখানে কত, ডিরেক্ট্রিক্স হচ্ছে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কত, এখানে কেবলই আমরা দেখছি 3x + y + 6 = 0। ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স হচ্ছে 3x + y + 6 = 0। আর এখান থেকে আমরা কি পাচ্ছি, s প্রাইম হচ্ছে কত, -5 - 1, -5 - 1, আর ইকুয়েশনটা কত, 3x + y + 6 = 0। সো আমরা কি এবার এখান থেকে বের করতে পারবো, দেখো ফোকাস জানি, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স জানি, তাহলে ফোকাস থেকে কি x - 1 তার হোল স্কয়ার, কিভাবে পাচ্ছি এটা মনে আছে, আগের দিন দেখাইছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে সেই sp, যেটা আমরা দেখাই, এটা হচ্ছে sp স্কয়ার ইকুয়াল mp স্কয়ার। ওকে, এটা আমরা আগের দিন দেখাইছিলাম। তাহলে দেখো x - 1 তার হোল স্কয়ার প্লাস y - 1 তার হোল স্কয়ার ইকুয়াল, ইকুয়েশন হচ্ছে 3x + y + 6 তার হোল স্কয়ার বাই কত, নিচে 10। এটা ক্যালকুলেট করলে দেখবা ইকুয়েশনটা এমন আসে, x স্কয়ার প্লাস 9y স্কয়ার মাইনাস 6xy, এখান থেকে দেখাই 6xy মাইনাস 56x মাইনাস 32y মাইনাস 16 = 0। ওকে, এটা হচ্ছে আমাদের একটা প্যারাবোলার ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমরা সেম ফর্মুলা আরেকবার ইউজ করব এই পাশের জন্য। এই পাশে কত আসবে, x + 5 তার হোল স্কয়ার প্লাস y + 1 তার হোল স্কয়ার ইকুয়াল 3x + y + 6 তার হোল স্কয়ার বাই কত, 10। যেখান থেকে আমাদের ইকুয়েশনটা আসে, এটাও কিন্তু সেম ফর্মুলা দিয়ে আসবে, এটাও হচ্ছে ওই sp স্কয়ার ইকুয়াল mp স্কয়ার। ওকে, এটা দিয়ে দেখবা আমাদের ইকুয়েশনটা আসে কত, x স্কয়ার প্লাস 9y স্কয়ার মাইনাস 6xy প্লাস 64x প্লাস 8y প্লাস 224 = 0। এগুলো করে একটু বাসায় ক্যালকুলেট করে নিবা, ঠিক আছে। এই ক্যালকুলেশন তো আর এখানে দেখানোর দরকার নাই। ওকে, তাহলে ম্যাথটা কি বোঝা গেছে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি আরেকবার রিক্যাপ দিই। দেখো প্রথমে আমি ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স বের করলাম, কিভাবে বের করলাম, পাসেস থ্রু একটা পয়েন্ট দেওয়া আছে এন্ড ডিরেক্ট্রিক্স এর একটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে আমি ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স বের করলাম। ওকে, নেক্সট
কি বলেছে দেখো, ইকুয়েশন অফ এক্সিস বের করলাম ডিরেক্ট্রিক্স থেকে। ওকে, কিভাবে বের করলাম পাশে দেখলাম। এবার দেখো আমাদের সরলরেখা বা স্ট্রেট লাইনে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট দূরত্বে যদি আমি স্লোপ জানি আর মানে স্লোপ জানি আর ডিসটেন্স জানি, তাহলে আমি নির্দিষ্ট দূরত্বে পয়েন্টার বের করতে পারি দুইটা। ওকে, এই ফর্মুলাগুলো এগুলো হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের ফর্মুলা, এগুলো হচ্ছে স্ট্রেট লাইনের, এটা হচ্ছে CH3। ওকে, চ্যাপ্টার 3 ফর্মুলা আমাদের ফার্স্ট পেপার। সো এখানে দেখো ডিরেক্ট্রিক্স এর ফর্মুলা, ডিরেক্ট্রিক্স এর ভ্যালু কত, ফোকাস থেকে ডিরেক্ট্রিক্স এর ডিসটেন্স কত 2a, তার মানে কত 2 ইনটু √10/2, সেটা করলে আর এর মান আসে √10। এবার আসো স্লোপ। স্লোপ দেখো আমাদের অ্যাক্সিস, অ্যাক্সিসের যে স্লোপ এটাই কি হবে আমাদের সেই টোটাল মাঝের স্লোপ ZS, এটা স্লোপ। তাহলে আসো অ্যাক্সিসের স্লোপটা কত, tan থিটা সমান 1/3, সেখান থেকে sin থিটা সমান আমরা পাচ্ছি 1/√10 আর cos থিটা পাচ্ছি 3/√10, যেটা করলেও আমাদের মানটা আসে tan এর মান পজিটিভ। আবার দেখো sin এর মান আর cos এর মান দুইটা নেগেটিভ হলেও কি আমাদের মান আসে tan এর মান পজিটিভ। ওকে, তো এখান থেকে আমরা পরের পেজে দেখো ইকুয়েশনটা বের করছি, দুটোই cos এর মান নিয়েছি পজিটিভ আর দুটোই পরে cos এর মান নিয়েছি, sin cos দুটোই প্রথমে নিয়েছি পজিটিভ, পরে sin cos দুটোই নিয়েছি নেগেটিভ। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি বোঝা গিয়েছে। এবার ইকুয়েশন থেকে এই যে আমি এস ফোকাস জানি, ডিরেক্ট্রিক্স জানি, তো আমাদের এখানে ভ্যালু ইনপুট দিলে কি ম্যাথ ডান। ওকে, এই দুটো ক্যালকুলেশন বাসায় করবা, এই দুটোই হবে অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপর দেখো a straight line touches both the circle x square plus y square equal 2a square and the parabola y square equal 8ax, so that the equation of the straight line is এত। চলো আমরা করি। দেখো এখানে দুটো ইকুয়েশন বলে দিয়েছে। প্রথমটার জন্য বলেছে যদি y স্কয়ার ইকুয়াল 8ax, দেখো y স্কয়ার ইকুয়াল 8ax, এখানে তাহলে আমাদের ইকুয়েশনটা কত আসবে 4 ইনটু 2a ইনটু x। ওকে, তার মানে এখানে আমাদের যদি এটা টাচ করতে হয়, আমরা স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা ধরি, এটা স্ট্রেট লাইনটার ইকুয়েশন ধরি y ইকুয়াল mx প্লাস c। ওকে, তাহলে আমাদের যদি স্ট্রেট লাইনটা টাচ করতে হয়, তাহলে টাচ করতে গেলে তার শর্ত কি c ইকুয়াল a বাই m। ওকে, এবার দেখো c এর ভ্যালু কত, c এর ভ্যালু c, a এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 2a বাই m। তাহলে এখান থেকে আমাদের ইকুয়েশনটা কত আসে y ইকুয়াল mx প্লাস 2a বাই m। ওকে, এটা হচ্ছে আমাদের কি স্ট্রেট লাইন আসলো। এখন এখানে m এর মানটা জানলেই আমাদের ক্যালকুলেশন ডান। ওকে, এখান থেকে আমাদের শুধু m এর মানটা জানলে ক্যালকুলেশন ডান। আচ্ছা, আসো আমি যদি এটাকে একটু সাজিয়ে লিখি, এই ইকুয়েশনটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখলে হয় কি m স্কয়ার x মাইনাস my প্লাস 2a ইকুয়াল 0। আচ্ছা, এবার আমাদের একটা ইকুয়েশন ছিল মনে আছে, ধরো এই হচ্ছে আমাদের একটা সার্কেল, এই সার্কেলের যদি কোনো একটা পয়েন্টে কোনো একটা স্ট্রেট লাইন টাচ করতে হয়, তার কন্ডিশন কি ছিল মনে আছে, এই সার্কেলের সেন্টার থেকে এই যদি ট্যানজেন্ট, এই ট্যানজেন্টের যে ডিসটেন্স, তার মানে আমি বাংলায় বলি সহজে, দেখো এই কেন্দ্র থেকে এই স্পর্শকের দূরত্ব কি ব্যাসার্ধের সমান হবে। তার মানে কি এই ডিসটেন্স অফ ট্যানজেন্ট ফ্রম দ্য সেন্টার ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস। ওকে, তার মানে কি আমাদের এই ইকুয়েশনের যে ডিসটেন্স, এই যে স্ট্রেট লাইনটা এটা যদি একটা সার্কেলকে টাচ করতে হয়, তাহলে এই সার্কেলকে টাচ করার জন্য তার রেডিয়াসের সমান কি ডিসটেন্স হতে হবে। ওকে, তাহলে কি আমরা এখান থেকে এবার এখানে ইকুয়েশনটা কাজে লাগাই। দেখো আমাদের এই সার্কেলের কত, রেডিয়াস কত, সার্কেলের সেন্টার হচ্ছে 0 0, সার্কেলের সেন্টার 0 0 দেখেই বোঝা যাচ্ছে, আর রেডিয়াস কত √2a। ওকে, তার মানে আমরা কি বলতে পারি দেখো তো m স্কয়ার ইনটু 0 মাইনাস m ইনটু 0 প্লাস 2a তার মডুলাস বাই রুট ওভার অফ m টু দি পাওয়ার 4 প্লাস m স্কয়ার। ওকে, এটা সমান কত হবে √2a। ওকে, তার মানে কি আমরা বলতে পারি দেখো তো এই মডুলাস অফ 2a এটা সমান কত √2a তার সাথে রুট ওভার অফ m টু দি পাওয়ার 4 প্লাস কত m স্কয়ার। ওকে,
তাহলে এখান থেকে আমরা যদি একটা হোল স্কয়ার করি, দেখো আসে 4a স্কয়ার ইকুয়াল 2a স্কয়ার ইনটু m টু দি পাওয়ার 4 প্লাস m স্কয়ার। ওকে, এখান থেকে দেখো 4a স্কয়ার আর 2a স্কয়ার ভ্যানিশ করলে কি থাকে, m টু দি পাওয়ার 4 প্লাস m স্কয়ার মাইনাস 2 ইকুয়াল কত, 0। ওকে, তাহলে আমি যদি এটাকে মিডল টার্ম ব্রেক করি, দেখো কি আসে, m স্কয়ার মাইনাস 1 ইনটু m স্কয়ার প্লাস 2 ইকুয়াল কত, 0। ওকে, কিন্তু m স্কয়ার প্লাস 2 নট ইকুয়ালস টু 0, কারণ আমরা এখানে স্লোপটা যে m, এই m এর ভ্যালু আসবে কি আমাদের, অবশ্যই একটা পজিটিভ ভ্যালু আসবে, বা অবশ্যই নেগেটিভ ভ্যালু আসতে পারে, কিন্তু ইমাজিনারি কোনো ভ্যালু আসবে না। যদি ইমাজিনারি ভ্যালু না হয় তাহলে m স্কয়ার প্লাস 2 নট ইকুয়ালস টু 0, তাহলে আমাদের কি আসে, m স্কয়ার ইকুয়ালস টু কত, 1, সেখান থেকে আসে m ইকুয়াল প্লাস মাইনাস 1। তাহলে আমাদের ইকুয়েশনটা কত আসবে, তাহলে দেখো ইকুয়েশনটা কত, y ইকুয়াল প্লাস মাইনাস 1 ইনটু x প্লাস 2a বাই প্লাস মাইনাস 1। ওকে, m এর মান প্লাস মাইনাস 1 পেয়ে গেছি আমরা, তাহলে এটাকে সুন্দর করে সাজালে দেখবো উপরেরটার মতো চলে আসে, y ইকুয়াল প্লাস মাইনাস অফ x প্লাস 2a। ওকে, আশা করি এটা ইকুয়েশনটা বোঝা গিয়েছে, এই হচ্ছে কি আমাদের সেই ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কি বলছে, a straight line touches both the parabolas y square equal 4x and x square equal 4y. Find the equation of the straight line. একটা straight line এই y square equal 4x এটাকেও টাচ করে, আবার x square equal 4y কেও টাচ করে। ঠিক আছে, তাই straight line এর ইকুয়েশন বের করতে হবে। আবার দেখো এই কোশ্চেনটার একটা অন্য ফর্মেও আসতে পারে, কেমন, ফাইন্ড দ্য কমন ট্যানজেন্ট অফ দ্য প্যারাবোলাস y square equal 4x আর x square equal 4y। আচ্ছা, প্রথমটায় আসি। প্রথমটার জন্য দেখো যদি টাচ করতে হয়, আমাদের এইটা টাচ করার শর্ত কি, c ইকুয়াল a বাই m, আর এই কন্ডিশনটা টাচ করার শর্ত কি, c ইকুয়াল a m স্কয়ার, যেখানে আমাদের স্ট্রেট লাইনটা হচ্ছে y ইকুয়াল mx প্লাস c। ওকে, আচ্ছা তাহলে আসো উভয় ক্ষেত্রে কি c সেম না আমাদের, এখানে কনস্ট্যান্ট সেম, এখানেও কনস্ট্যান্ট সেম, তো আমি কি প্রথমে লিখতে পারি, দেখো কনস্ট্যান্ট ইকুয়াল কনস্ট্যান্ট ইকুয়াল সেম, তার মানে কি আমরা বলতে পারি, দেখো তো a বাই m ইকুয়াল a m স্কয়ার। ওকে, তাহলে a বাই m ইকুয়াল a m স্কয়ার যদি হয়, তাহলে কি আমরা বলতে পারি এই a আর a ভ্যানিশ, তাহলে আমরা বলতে পারি m কিউব ইকুয়াল কত, 1, তাহলে m এর একটা ভ্যালু আসে 1। ওকে, m এর একটা ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, এরপরে দেখো এই ইকুয়েশন থেকে আমাদের y স্কয়ার ইকুয়াল, আচ্ছা নিচে লিখি y স্কয়ার ইকুয়াল 4 ইনটু 1 ইনটু x, তাহলে এখানে এর মানও কত, 1। ঠিক আছে, দেখো আমরা ইকুয়েশনে a এর মান পেয়েছি, এখানে m এর মান পেয়েছি, a এর মান পেয়েছি, তাহলে কি আমরা c এর মানটা পাবো, c ইকুয়াল কত ছিল, a বাই m, তাহলে a বাই m মানে কত, 1 বাই 1, দ্যাট মিন্স c এর মানও 1। তাহলে আমাদের ইকুয়েশনটা কত হচ্ছে, mx প্লাস c, তাহলে y ইকুয়াল m এর মানও 1, x এর মানও 1, তাহলে x প্লাস 1। ওকে, তাহলে কত আসে আসলে ইকুয়েশনটা, x মাইনাস y প্লাস 1 ইকুয়াল কত, 0। ওকে, দিস উইল বি আওয়ার ইকুয়েশন। ওকে, আশা করি এটা বোঝা গিয়েছে। দেখো একটা ইকুয়েশন আমি একটু দেখাই তোমাদের, এই যে আবার আমরা সেই x স্কয়ার ইকুয়াল 4ay এখানে ফেরত আসছি। দেখো এখানে এই যে ইকুয়েশনটা আমাদের 4ac এর মান আগে কি ছিল, মাইনাস, তো আমাদের এখানে একটা কি মাইনাস আসবে। ওকে, এখানে একটা মাইনাস আসবে আমাদের, মাইনাসে মাইনাসে কি এখানে একটা প্লাস হয়ে এইখানে আসে c ইকুয়াল মাইনাস am স্কয়ার। ওকে, তাহলে এখানে কন্ডিশনটা কেমন আসলে, মাইনাস am স্কয়ার। ঠিক আছে, ওকে, আমি এই ম্যাথটার জন্য এটা রেখেছিলাম যে ওখানে মাইনাস am স্কয়ার হবে, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, দেখো এই 4ac তার আগে একটা মাইনাস, এই মাইনাসটা এখানে চলে আসবে, তাহলে এখানে c ইকুয়াল হবে কি মাইনাস am স্কয়ার। ওকে, তাহলে আমরা যদি আবার সেই ম্যাথটায় ফেরত যাই, ম্যাথটায় ফেরত গেলে দেখো এখানে কত হবে, কন্ডিশনটা হচ্ছে এখানে তাহলে কত, c ইকুয়াল মাইনাস am স্কয়ার। ওকে, c ইকুয়াল হচ্ছে মাইনাস am স্কয়ার। ওকে, আর একটা হচ্ছে এখানে ইকুয়েশনটা কন্ডিশন কত, তাহলে এটা সমান হচ্ছে, এটাও হবে কত, এটা a, এটা হচ্ছে মাইনাস a m স্কয়ার, তাহলে m কিউব সমান হচ্ছে মাইনাস 1, m এর মান মাইনাস 1, তাহলে a এর মান 1 হলে
a বাই m, c এর মান আসে -1, দ্যাট মিন্স এখানে m এর মান হচ্ছে -1, তাহলে -1 এখানে হচ্ছে -x, ওকে, -x -1, ওকে। আচ্ছা, c এর মান হচ্ছে -1, c এর মান হচ্ছে -1, যেখান থেকে আমাদের x plus y plus 1 equal 0, this will be our answer, ওকে। আশা করি এটা বোঝা গিয়েছে, ঠিক আছে। ফাইন্ডিং দ্য ট্যানজেন্ট এন্ড নরমাল অফ এ প্যারাবোলা, আচ্ছা সহজ জিনিস একদম। চলো, প্রথমে আমাদের একটা ইকুয়েশন আছে, ধরো y স্কয়ার ইকুয়াল 4ax, ওকে। তোমাকে বলেছে এই ইকুয়েশনটার ধরো আলফা কমা বিটা পয়েন্টে ট্যানজেন্ট এন্ড নরমাল কি হবে, ট্যানজেন্ট এন্ড নরমাল, ওকে। y স্কয়ার ইকুয়াল 4x, ওকে। আমরা যে কোনো কিছু ট্যানজেন্ট এন্ড নরমাল বের করার জন্য ধরি ট্যানজেন্ট এন্ড নরমাল হবে কি y মাইনাস বিটা ইকুয়াল m ইনটু x মাইনাস আলফা, ওকে। এখানে আমাদের m এর মানটা দরকার, তো আমরা স্লোপ বের করার জন্য এটাকে কি একবার ডিফারেনশিয়েট করব, ওকে। ডিফারেনশিয়েট করি, চলো। y স্কয়ার কে ডিফারেনশিয়েট করলে কত হয়, 2y dy বাই dx ইকুয়াল 4a কে করলে কি 4a, ওকে। তাহলে dy dx একে করলে কত আসে 4a বাই 2y, যেখানে করলে আসে 2a বাই y। তাহলে আমরা যদি বলি ddx of y at point of alpha comma beta, ওকে, at point of alpha comma beta, তার মানে কি এই পয়েন্টে যে স্লোপটা এটা আমরা বের করব। সুন্দর করে লিখি একটু, দেখো at alpha comma beta m ইকুয়াল, তাহলে কত আসবে এখানে 2a বাই y এর মান কত, তাহলে বিটা হয়ে যাবে 2a বাই বিটা। তো আমরা স্লোপটা এখানে পেয়ে গেলাম, তাহলে এখানে y মাইনাস বিটা ইকুয়াল 2a বাই বিটা ইনটু x মাইনাস আলফা। এন্ড আমরা এটা যদি হয় ট্যানজেন্টের স্লোপ, তাহলে এটা হচ্ছে ট্যানজেন্ট, ট্যানজেন্ট স্লোপ, ওকে। তাহলে m প্রাইম আমাদের সমান কত হবে, মাইনাস বিটা বাই 2a, এটা কি হবে নরমালের স্লোপ, ওকে। এটা কি হবে নরমাল স্লোপ, নরমাল স্লোপ, ওকে। তাহলে আমাদের এই যে আমরা ইকুয়েশনটা পেলাম, দিস উইল বি আওয়ার ট্যানজেন্ট। আর আমাদের নরমালি ইকুয়েশনটা কত হবে, নরমালি ইকুয়েশনটা আসবে দেখো y মাইনাস বিটা ইকুয়াল মাইনাস বিটা বাই টয়েস a ইনটু x মাইনাস আলফা। অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি, যদি কখনো ট্যানজেন্ট এন্ড নরমাল বের করতে বলে, আমরা ডিরেক্টলি ইকুয়েশনটা ডিফারেনশিয়েট করব, করে যে পয়েন্টে বের করতে বলবে পয়েন্টটা বসাই দিব, স্লোপ বের করব এন্ড মান ক্যালকুলেশন করব, ওকে। কোনো ডিরেক্ট ফর্মুলা আমরা মুখস্থ রাখতে যাব না, ঠিক আছে। চলো নেক্সট, তাহলে দেখো বলতে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট এন্ড নরমাল এট দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল 12x এট দ্য পয়েন্ট 3,6, ওকে। তাহলে চলো আমাদের কি আছে, y স্কয়ার ইকুয়াল 12x, ঠিক আছে, y স্কয়ার ইকুয়াল 12x, 12x এর জন্য তাহলে ডিফারেনশিয়েট করলে কত হবে 2y dy dx ইকুয়াল কত 12, তাহলে এখান থেকে আমাদের dy dx ইকুয়াল কত আসবে 6 বাই y। তাহলে আমরা কি বলবো, at 3,6 স্লোপ অফ ট্যানজেন্ট, স্লোপ অফ ট্যানজেন্ট, স্লোপ অফ ট্যানজেন্ট সমান কত হবে 6 বাই y, 6 এর 6 মানে কত 1, তাহলে এই পয়েন্টে আমাদের নরমাল কত হবে, স্লোপ অফ নরমাল, স্লোপ অফ নরমাল, স্লোপ অফ নরমাল কত হবে, তাহলে মাইনাস মানে কত 1 বাই -1, ঠিক আছে, 1 বাই -1, আসলে কত 1 -1। তাহলে এখানে প্রথমে দেখো, তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট কত হবে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ট্যানজেন্ট কত দেখো y মাইনাস 6 ইকুয়াল 1 ইনটু x মাইনাস 3, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, যেটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখলে আসে কি x মাইনাস y, এপাশে -6, এপাশে গেলে +6, 3 ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ ট্যানজেন্ট। এন্ড আমি যদি বের করি ইকুয়েশন অফ
নর্মাল ইকুয়েশন অফ নর্মাল মানে কি y minus 6 equal minus 1 into x minus 3, যেটা ক্যালকুলেট করলে আসে কি x plus y পাশে হচ্ছে minus 6 minus 1 plus minus 9 equal কত 0। ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এক নাম্বার, এটা হচ্ছে দুই নাম্বার। আরেকটা মজার জিনিস তোমাদের দেখাই রাখি, দেখো তো, এই ধরো আমাদের একটা প্যারাবোলা, এই প্যারাবোলার জন্য এটা হচ্ছে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন, আর এইটা হচ্ছে কি আমাদের নরমালের ইকুয়েশন। এই ট্যানজেন্ট আর নরমাল যে পয়েন্টে তারা ইন্টারসেক্ট করবে, এটাই কি আমাদের সেই পয়েন্ট অফ কন্ট্যাক্ট, পয়েন্ট অফ কন্ট্যাক্ট, ঠিক আছে। তার মানে কি স্পর্শ বিন্দু, যেটাকে বাংলায় বলে স্পর্শ বিন্দু, ঠিক আছে। তো আমরা কি বলতে পারি সলভিং 1 and 2, ঠিক আছে, x, y ইকুইভ্যালেন্ট কি হবে এটা, যদি আমি সলভ করি ইকুয়েশনটা ক্যালকুলেটরে, এটার ভ্যালু আসে, দেখো ভ্যালু আসে 3,6। ওকে, 3,6, তার মানে কি এই দেখো আমাদের সেই পয়েন্ট, পূর্বের পয়েন্ট আমরা ফেরত পেয়েছি, তার মানে কি আমাদের ম্যাথ ঠিক আছে। ওকে, দেখো আমাদের যে পয়েন্টটা বলে দিয়েছিল 3,6 এর ট্যানজেন্ট নরমাল, তার মানে কি আমাদের এই 3,6 এটা ইকুয়েশন বের করা কারেক্ট। ওকে, আচ্ছা নেক্সট চলো কি বলছে, ফাইন্ড দ্য ট্যানজেন্ট অফ দ্য প্যারাবোলা y স্কয়ার x স্কয়ার ইকুয়াল 8y which is perpendicular to x plus y plus 1 equal 0। আচ্ছা, পারপেন্ডিকুলার আমাদের যে ইকুয়েশনটা, ফাইন্ড দ্য ট্যানজেন্ট অফ দ্য প্যারাবোলা which is perpendicular to এত, দেখো এইটার যে ট্যানজেন্ট, ট্যানজেন্ট বের করার জন্য আমাদের ইকুয়েশনটা যদি হয় y ইকুয়াল mx প্লাস c, এখানে মনে আছে তাহলে c এর জন্য কন্ডিশন কি কেবলই করছি মাইনাস m স্কয়ার। ওকে, আর এখান থেকে x স্কয়ার ইকুয়াল 4 ইনটু 2 ইনটু y, তার মানে এখানে এর মান কত আসলে 2। ওকে, এখানে এর মান হচ্ছে 2। আচ্ছা আমি একটু সুন্দর করে দিই এটাকে, এখানে এর মান হচ্ছে a ইকুয়াল 2, তাহলে এখানে c এর মানটা কত আসবে মাইনাস 2 m স্কয়ার। এবার শুধু m এর মানটা দরকার, বলেছে দেখো হুইচ ইজ পারপেন্ডিকুলার টু এত, ঠিক আছে। আচ্ছা এই ইকুয়েশনের স্লোপ কত, y ইকুয়াল মাইনাস x মাইনাস 1। ওকে, তাহলে আমাদের ইকুয়েশনের স্লোপ কত হবে, তাহলে পারপেন্ডিকুলার স্লোপ, পারপেন্ডিকুলার স্লোপ m সমান কত হবে, দেখো এখানে স্লোপ হচ্ছে মাইনাস 1, m প্রাইম ইকুয়াল মাইনাস 1, তাহলে m এর মান কত 1 হবে। তার মানে দেখো এখানে c এর মান কত মাইনাস 2 ইনটু m এর মান পাচ্ছি কত আমরা 1, আর m এর এখানে বসালে কত আসে 1 স্কয়ার, যেটা বসালে পাচ্ছি c ইকুয়াল 2। তাহলে দেখো m পেয়ে গেছি, c পেয়ে গেছি, তাহলে আমাদের ইকুয়েশনের প্রবলেম হবে, হবে না। এই y ইকুয়াল mx প্লাস c ইকুয়েশনে বসিয়ে দাও, y ইকুয়াল m এর মান হচ্ছে 1, তার মানে x মাইনাস 2, দিস ইজ আওয়ার ট্যানজেন্ট, এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট। ওকে, আচ্ছা এটা পাওয়া গেল। ওকে, নেক্সট বলছে ফাইন্ড দ্য শর্টেস্ট ডিসটেন্স ফ্রম দ্য পয়েন্ট 8 টু দ্য প্যারাবোলা x স্কয়ার ইকুয়াল 4y। আচ্ছা ভালো কথা, চলো x স্কয়ার ইকুয়াল 4y, আমাদের প্যারাবোলাটা কেমন, এমন শেপড, ধরো আমাদের 8 পয়েন্টটা হচ্ছে এখানে 8,2, এন্ড এইখান থেকে ধরো আমাদের যে পয়েন্টই আমরা শর্টের ডিসটেন্স বের করি না কেন, এই ধরো একটা পয়েন্ট, আমরা ধরো এই একটা, এই একটা পয়েন্ট, এই ধরো একটা পয়েন্ট, আর একটা ধরো আমি পয়েন্ট দেখাই, সেটা হচ্ছে এই একটা পয়েন্ট, ঠিক আছে, এই একটা পয়েন্ট। আমাদের এখানে শর্টেস্ট ডিসটেন্স কোনটা, অবশ্যই লাল কালার রেড কালারটা, ডি। ওকে, শর্টেস্ট ডিসটেন্স আমরা ধরি এটা হচ্ছে x, y, এন্ড প্যারাবোলার ইকুয়েশন মনে রাখবা দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল 4y। ওকে, আচ্ছা তাহলে আসো শর্টেস্ট ডিসটেন্স যদি d হয় তাহলে কি আমি বলতে পারি এই d সমান কত হবে, তাহলে রুট ওভার অফ কত x মাইনাস 8 তার হোল স্কয়ার প্লাস কত আসে y মাইনাস 2 তার হোল স্কয়ার। ওকে, দেখো তাহলে ডি স্কয়ার আমি যদি উভয় পক্ষকে স্কয়ার করে দিই, ডি স্কয়ার ইকুয়াল কত আসে x মাইনাস 8 তার হোল স্কয়ার প্লাস y এর ভ্যালু কত, এখান থেকে যদি আমি y এর ভ্যালু লিখি লেখা যায় x স্কয়ার বাই 4। ওকে,
এখান থেকে y এর ভ্যালু হচ্ছে x স্কয়ার বাই 4 মাইনাস 2 তার হোল স্কয়ার। ওকে, আচ্ছা, শর্টেস্ট বা লংগেস্ট ডিসটেন্সের জন্য আমরা ডিফারেন্সিয়েট করি, মনে আছে? যেটা আমরা সহজে ডিফারেন্সিয়েটের মাধ্যমে বের করতে পারি। আচ্ছা, শর্টেস্ট হোক বা লংগেস্ট হোক, আমরা শর্ট ডিসটেন্সটা বের করি বা এটা সবচেয়ে ন্যূনতম বা সর্বোচ্চ বের করি কিসের মাধ্যমে? ডিফারেন্সিয়েট করে। ওকে, তাহলে আমরা একে ডিফারেন্সিয়েট করব একবার x এর রেসপেক্টে। তাহলে ডি ডি অফ x, এটা রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করি, ডি স্কয়ার। তাহলে এটা কত আসে? 2 ডি 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 অফ dx ইকুয়াল এপাশে কত তাহলে? এপাশে কত তাহলে? 2 ইনটু x মাইনাস 8 প্লাস এইখানে কত তাহলে? 2 ইনটু x স্কয়ার বাই 4 মাইনাস 2 ইনটু x স্কয়ার কে করলে কত আসে? 2x ইনটু 1/4 ইনটু 2x। ওকে, আমাদের কি ইকুয়েশনটা এমন আসবে। এন্ড দেখো, তাহলে আমরা এটার সমান কি ধরবো? 0 ধরবো। এই ডিসটেন্স সমান কি আমাদের 0 ধরতে হবে। তাহলে এখান থেকে 0 ধরলে আমরা এটা সমান কি লিখতে পারি? দেখো, 2x মাইনাস 16 প্লাস 2 ইনটু 2 মানে কত? 4, 4/4 মানে কত? 1, x ইনটু x স্কয়ার বাই 4 মানে কত? x কিউব বাই 4 মাইনাস 2x ইকুয়াল কত? 0। তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি তাহলে কত? দেখো, এই 2x কাটা আর x কিউব বাই 4 মাইনাস 16 ইকুয়াল কত? 0। এখান থেকে লিখতে পারি x কিউব ইকুয়াল কত? 64, যেখান থেকে আমাদের x এর মানটা আসে 4। ওকে, x এর মান যদি 4 আসে তাহলে আমরা y এর মান কত জানি? y ইকুয়াল x স্কয়ার বাই 4। দ্যাট মিন্স এখানে x স্কয়ার এর ভ্যালু আসে কত? 4 স্কয়ার বাই 4। দ্যাট মিন্স y হচ্ছে কত? 4। ওকে, ফাইন্ড দ্য শর্টেস্ট ডিসটেন্স। আমরা শর্টেস্ট পয়েন্টটা বের করছি, পয়েন্ট কত? 4,4। তাহলে ডিসটেন্স কত হবে? d d ইকুয়াল কত তাহলে? রুট ওভার অফ 8 মাইনাস 4 তার হোল স্কয়ার প্লাস 4 মাইনাস 2 তার হোল স্কয়ার। এটাই হবে কি শর্টেস্ট ডিসটেন্স। তাহলে এখানে 8 মাইনাস 4 মানে কত? 4 স্কয়ার 16 আর 4 20, তাহলে রুট 20। দিস উইল বি আওয়ার অ্যান্সার। ওকে, আচ্ছা, ফাইন্ড দ্য শর্টেস্ট ডিসটেন্স। ওকে, এটা ম্যাথটা আশা করি বোঝা গেছে। চলো আমরা নেক্সট ম্যাথে যাই। ওকে, কোশ্চেনটা পড়ি, দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য chord of the parabola y square equal 4x which is divided internally 1:2 ratio at the point 2, 0। দ্যাট মিন্স আমি যদি ফিগারটা ড্র করি এখানে, দেখো, এই ধরো আমাদের y square equal 4x। ওকে, আমি এইটা দিলাম y square equal 4x। ওকে, আচ্ছা, এখানে দেখো, এই যে আমাদের একটা কর্ড আঁকতে বলছে, ধরো এই হচ্ছে আমাদের সেই কর্ড। আচ্ছা, আমার এই ছবিটা এটা একটু সোজা হয়নি, তো আমি যদি এখানে আঁকাই, এই হচ্ছে আমাদের কর্ড। বলেছে কি কর্ড 2,0 পয়েন্টে আমি যদি দিই, ধরো এই হচ্ছে 2,0 পয়েন্ট আমাদের, এই পয়েন্টে আমাদের কর্ডটা কি রেশিওতে ডিভাইড হয়েছে? 1:2। দ্যাট মিন্স আমি যদি বলি এটা 1, এটা 2। ওকে, এটা হচ্ছে কি আমাদের 1:2 তে ডিভাইডেড হয়েছে। ওকে, দেখো, আমরা প্যারামেট্রিক কোঅর্ডিনেটস জেনেছি না? যদি আমরা প্যারামেট্রিক কোঅর্ডিনেটস ধরি, ধরো আমাদের এই পয়েন্ট দুটো বের করতে হবে। এই যে পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট আমাদের বের করতে হবে। তো আমি যদি এটা দিই বি, এটা দিই এ পয়েন্ট, তাহলে এ আর বি পয়েন্টের যদি আমরা কোঅর্ডিনেটস জানি তাহলে কি আমরা ইকুয়েশন অফ কর্ড পেয়ে যাব। ওকে, চলো, তাহলে নেক্সট আমরা কি বলছে, আমরা ধরি লেট লেট এ এর কোঅর্ডিনেটস কি হবে? a t স্কয়ার, 2 at, কারণ এই যে প্যারামেট্রিক কোঅর্ডিনেট যেটা আমরা প্রথম দিন পড়ছিলাম, মনে আছে? যদি y স্কয়ার ইকুয়াল 4ax এই টাইপের কোনো ইকুয়েশন থাকে যার প্যারামেট্রিক কোঅর্ডিনেটস কি হবে তাহলে? a t স্কয়ার, 2at। কিন্তু আমরা এখানে দুইটা পয়েন্টের জন্য প্যারামেট্রিক কোঅর্ডিনেটস ধরবো, তো আমরা এখানে দেব এটা 1, এটা 1। ওকে, আর b কে আমরা কি ধরবো? a t 2 স্কয়ার, 2 a t 2। ওকে, আচ্ছা, কিন্তু দেখো আমাদের এখানে এই ইকুয়েশনটা থেকে আমরা কি লিখতে পারি? দেখো তো, আমাদের y স্কয়ার ইকুয়াল 4 ইনটু 1 ইনটু x আমরা লিখতে পারি না? তার মানে কি বলতে পারি? এর মান হচ্ছে আমাদের 1। তার মানে
আমাদের a এর আসলে মান যদি 1 বসাই তাহলে এখানে কি হবে t1 স্কয়ার কমা 2t1, আর b কোঅর্ডিনেটস তাহলে কি হবে t2 স্কয়ার কমা 2t2। ওকে, এই আমাদের কোঅর্ডিনেটস পেলাম আমরা। আচ্ছা, এবার চলো নেক্সট আমাদের কি বলেছে যে a আর b এর আমরা দুটো কোঅর্ডিনেটস পেয়ে গিয়েছি। তাহলে a আর b যদি আমরা কোঅর্ডিনেটস পাই তাহলে আমরা দুটো পয়েন্ট পেয়েছি। পয়েন্ট যদি পাই তাহলে আমরা যদি ইন্টারনালি ইন্টারসেকশন করি আমরা, তাহলে কি আমরা এই 2, 0 বলতে পারি না? মনে আছে এই যে x, y, এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি মনে আছে? m1 x2 plus m2 x1 by m1 plus m2 comma m1 y2 plus m2 y1 by m1 plus m2। ওকে, এটা আমরা বলতে পারি। তো এই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করব এখন। ওকে, তো চলো এই 2, 0 এর জায়গায় আসলে কত বসবে, সরি x, y এর জায়গায় বসবে 2, 0। ওকে, আচ্ছা আমি একটু সুন্দর করে লিখি। দেখো সুন্দর করে লিখলে কি আসে, এই সূত্রটা আমাদের মনে আছে, ফর্মুলা আমরা করছি কোথায়, এটা স্ট্রেট লাইনের একদম বেসিকে করছি আমরা। তো আমরা এখানে লিখবো দেখো 2, 0 ইকুইভ্যালেন্ট, প্রথমে দেখো রেশিওর সামেশন কত 2 প্লাস 1। ওকে, এই পাশে বসবে কত 2 প্লাস 1। ওকে, বসালাম। দেখো উপরে কি বসবে তাহলে m1 ইন্টু x2, m1 এর মান কত 1, এটা সমান যদি হয় m1, এটা সমান যদি হয় m2, তাহলে কি আমি বলতে পারি m1 ইন্টু x2, x2 কোনটা m1, এখানে m1 আর এই পাশে x2, x2 মানে হচ্ছে t2 স্কয়ার। ওকে, তার মানে কি আমি বলতে পারি আমার ইকুয়েশনটা আসবে কত t2 স্কয়ার, t2 স্কয়ার প্লাস m2 x1, m2 এর মান 2, x1 এর মান t1 স্কয়ার, তো বসবে কত 2 t1 স্কয়ার। ওকে, পরেরটা বসবে কি m1 y2, m1 এর মান হচ্ছে 1 আর y2 এর মান কত, m1 এর মান হচ্ছে 1 আর y2 এর মান কত 2t2, তার মানে কত বসবে এখানে 2t2 প্লাস, আর এখানে দেখো m2 y1, m2 এর মান হচ্ছে 2 আর y1 এর মান হচ্ছে কত 2t1, তাহলে এখানে বসবে 4t1। দেখো তো আমরা কি তাহলে বলতে পারি যে এই 2 সমান কি প্রথম পার্ট হবে আর 0 সমান পরের পার্ট, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো t2 স্কয়ার প্লাস 2t1 স্কয়ার ইকুয়াল নিচে হচ্ছে 6 মানে 3, 3 আর ওপাশে মাল্টিপ্লাই করলে কত হবে 6, আর এপাশ থেকে আমরা লিখতে পারি 4t1, 4t1 প্লাস 2t2, 2t2 এটা সমান আমরা কি বলতে পারি 3 ইন্টু 0, তার মানে 3 ইন্টু 0 এটা করলে আসে 0। আর আমি এই পাশেও এটাকে লিখে রাখি, এটা হচ্ছে 3 ইন্টু 2, যেটাকে পরে না হলে পরে দেখলে ভাববা না এটা কি, এটা সমান 6। ওকে, তাহলে আসো আমরা কি এখান থেকে লিখতে পারি 4t1 ইকুয়াল মাইনাস 2t2 মাইনাস 2t2, এখান থেকে আমরা লিখতে পারি দেখো t2 সমান মাইনাস 2t1। ওকে, এই মানটা আমরা বসাবো কোনটায়, এই ফার্স্ট ইকুয়েশনে। দেখো তো এই 2t1 স্কয়ার প্লাস মাইনাস 2t1 তার হোল স্কয়ার ইকুয়াল কত 6, এখান থেকে ক্যালকুলেশন করবা দেখবা t1 এর মান আসে প্লাস মাইনাস 1। ওকে, দেখো t1 আর t2 এর মান আমরা t1 এর মান পেয়ে গেছি, তাহলে এখান থেকে ক্যালকুলেট করবা, করে আসবে t1 এর মান প্লাস মাইনাস 1। তাহলে আসো যখন t1 সমান যখন প্লাস 1, তখন t2 সমান কত মাইনাস 2 ইন্টু 1, দ্যাট মিনস t2 এর মান তখন কত মাইনাস 2। আর যখন t1 এর মান হচ্ছে মাইনাস 1, তখন t2 এর মান কত মাইনাস 2 ইন্টু মাইনাস 1, তার মানে কত 2। তার মানে আমাদের একটা পেয়ার কি কি, একটা পেয়ার হচ্ছে প্লাস 1 এর সাথে মাইনাস 2 বসবে, আর একটা হচ্ছে মাইনাস 1 এর সাথে 2 বসবে। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো আমরা অলরেডি পেয়েছি যখন t1 এর মান, যখন t1 এর মান হচ্ছে মাইনাস 1, তখন t2 এর মান হচ্ছে 2। তাহলে এখান থেকে প্রথম পয়েন্ট যেটা আমাদের মনে আছে, প্রথম a পয়েন্ট তাহলে কত ছিল t, আচ্ছা আমি পাশে লিখে রাখি a পয়েন্টটা। দেখো a পয়েন্ট কত ছিল মনে আছে, a1, a হচ্ছে t1 স্কয়ার কমা 2t1, আর b পয়েন্ট কত ছিল মনে আছে t2 স্কয়ার কমা 2t2। ওকে, আচ্ছা উপরেরটাকে একটু সুন্দর করে লিখে রাখি
উপরেরটার a ছিল হচ্ছে t1 স্কয়ার, 2t1। ওকে, যখন t1 এর মান -1, t2 এর মান 2, তাহলে আমাদের a পয়েন্টারটা কত আসবে? দেখো t1 স্কয়ার মানে -1 তার স্কয়ার, 2t1 মানে 2 ইনটু -1, এটা হচ্ছে a। আর b পয়েন্টারটা কত আসবে? t2 স্কয়ার মানে 2 স্কয়ার, 2 ইনটু কত 2। তাহলে দেখো a পয়েন্ট আসে কত? a পয়েন্ট আসে কত? 1, -2। a পয়েন্ট আসে 1, -2। আর b পয়েন্ট আসে কত? 4, 4, 4, 4। দেখো আমরা দুইটা স্থানাঙ্ক মানে কোঅর্ডিনেটস পেয়ে গেছি, তাহলে কি আমরা ইকুয়েশন বের করতে পারি? তাহলে a b এর ইকুয়েশন কত হবে? a b এর ইকুয়েশন মনে আছে কত হবে? তাহলে x - 1 বাই 1 - 4 ইকুয়াল কত হবে? y + 2 বাই -2 - 4। এখান থেকে দেখবা a b এর একটা ইকুয়েশন আসে a b। আচ্ছা, মাঝখানে এটা ফুল স্টপ হবে না। a b এর ইকুয়েশনটা আসে এরকম 2x - y ইকুয়াল কত? 4। একটা আসে আমাদের এরকম ইকুয়েশন। আচ্ছা, আরেকটা t2 t1 এর মান বাকি আছে, কত মনে আছে? t1 সমান যদি 1 হয় তাহলে t2 সমান কত আসবে? এটা আসবে -2। এখান থেকে a এর কোঅর্ডিনেটস দেখবা কত আসে? a এর কোঅর্ডিনেটস হচ্ছে কত? তাহলে t1 এর হচ্ছে 1, তার মানে কত? 1 তার হোল স্কয়ার, 2 ইনটু 1, এটা একটা। আর b আসে কত? 2 স্কয়ার মানে এই t2 মান -2, তার মানে এটা হচ্ছে -2 স্কয়ার, 2 ইনটু -2। ওকে, তাহলে এখান থেকে দেখবা দুইটা কোঅর্ডিনেটস কি কি আসে? a আসে হচ্ছে 1, 2, 1, 2, আর b আসে হচ্ছে 4, -4। ওকে, তাহলে আমাদের a b এর ইকুয়েশনটা কেমন আসবে? a b এর ইকুয়েশনটা আসলে কেমন আসবে তাহলে তখন? এটা আসবে, আমি যদি লিখি, দেখো x - 1 বাই 1 - 4 ইকুয়াল কত আসে? y - 2 বাই 2 প্লাস 4। এখান থেকে ক্যালকুলেট করলে দেখবা a b এর ইকুয়েশনটা আসে 2x + y ইকুয়াল কত? 4। ওকে, এটা হচ্ছে আমাদের আরেকটা a b এর ইকুয়েশন। ওকে, তাহলে দেখো আমরা a b এর যে কর্ড, এই a b কর্ডের দুইটা ইকুয়েশন পাচ্ছি। ওকে, দুইটাই হবে কি অ্যানসার। ওকে, এটা হবে আমাদের অ্যানসার এন্ড এটাও হবে কি আমাদের অ্যানসার। আচ্ছা, আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। তো এরই মাধ্যমে আমাদের প্যারাবোলার যে ইকুয়েশন গুলো এটা শেষ হলো। ওকে, প্যারাবোলা আশা করি বুঝতে আর কারোর কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে অবশ্যই জানিও। আর প্যারাবোলার এবার দেখবা বইতে যে কোনো টাইপের প্যারাবোলার ম্যাথ তুমি করতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আর মাঝখানে মাঝখানে আমার একটু মানে লেখাতে একটু গন্ডগোল হয়ে গিয়েছিল, লেখাতে একটু প্লাস মাইনাসে সমস্যা হয়ে গিয়েছিল। তো এটার জন্য আমি আন্তরিকভাবে আসলে দুঃখিত। এটা আসলে বুঝতে পারবা তোমরা, আমি জানি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এরপরে হচ্ছে আমরা আমাদের ইলিপসের কাজ শুরু করব আমরা পরের ক্লাস থেকে। ওকে, ইলিপসের কাজটা আমরা শুরু করব। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।